আসসালামু আলাইকুম। আজকে আমরা চতুর্থ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়টি শুরু করব। তাহলে চতুর্থ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়টা কি? চতুর্থ শ্রেণীর দ্বিতীয় অধ্যায়টি হলো যোগ বিয়োগ। আশা করি দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণীতে আমরা ইতিমধ্যে যোগ বিয়োগ সম্পর্কে জেনেছি, যোগ বিয়োগ করতে জানি আমরা। তাহলে আসুন এখন আমরা অনুশীলনী প্রশ্ন উত্তরগুলোতে চলে যাই। তাহলে আমাদেরকে কি বলেছে? প্রথমে নিচের কোন সম্পর্কটি সঠিক? তাহলে আমাদের কি বলেছে? বিয়োজন যোগ বিয়োজ্য সমান সমান বিয়োগফল। খতে বলেছে বিয়োজন বিয়োগ বিয়োজ্য সমান সমান বিয়োগফল। গতে বলেছে বিয়োজ্য গুণ বিয়োজন সমান সমান বিয়োগফল এবং ঘতে বলেছে বিয়োজন ভাগ বিয়োজ্য সমান সমান বিয়োগফল। তাহলে আমরা কি জানি? আমরা জানি বিয়োজন বিয়োগ বিয়োজ্য সমান সমান বিয়োগফল। তাহলে বিয়োজন কি? বিয়োজন হচ্ছে, মনে রাখবো আমরা সবসময়, বিয়োজন হচ্ছে বড় সংখ্যা আর বিয়োজ্য হচ্ছে আমাদের ছোট সংখ্যা। তাহলে আমরা বিয়োগের বেলায় সবসময় আমরা কি করি? আমরা সবসময় বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বিয়োগ করে আমরা একটি বিয়োগফল পাই। তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমাদের বিয়োগফল নির্ণয়ের সূত্রটি হলো বিয়োজন বিয়োগ বিয়োজ্য সমান সমান বিয়োগফল। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটি? আমাদের সঠিক উত্তর হলো খ, বিয়োজন বিয়োগ বিয়োজ্য সমান সমান বিয়োগফল। এরপর চলে যাই, আমাদেরকে কি বলেছে? নীলা ও নীলার একত্রে 11,320 টাকা আছে। নীলার 7,009 টাকা হলে নীলার কত টাকা আছে? তাহলে আমাদেরকে কি বলেছে? নীলা ও নীলার একত্রে 11,320 টাকা আছে। একত্রে মানে কি? একসাথে দুজনের 11,320 টাকা আছে। নীলার কাছে যদি 7,019 টাকা থাকে তাহলে নীলার কাছে কত টাকা আছে? তাহলে এখন আমরা কি করতে পারি? তাদের একত্রে দুইজনের টাকা থেকে আমরা যদি নীলার টাকাটাকে যদি বিয়োগ দেই, মানে বাদ দেই, তাহলে আমরা কি পাবো? আমরা নীলার টাকা পাবো। মানে দুইজনের টাকা থেকে আমরা যদি নীলাকে আমরা যদি বাদ দিয়ে দিই নীলার টাকা, তাহলে আমরা কি পাবো? আমরা নীলার টাকা পাবো। তাহলে আসুন আমরা করে ফেলি। আমাদের কত আছে? 11,320 বিয়োগ দিব আমরা কত? 7,019। তাহলে এখন আমরা কি জানি? বিয়োগে কখনো আমরা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা আমরা বিয়োগ দিতে পারি না। শূন্য, এখানে একক স্থানীয় অঙ্কটি আমাদের ছোট। তাহলে আমরা কি করব? শূন্যটাকে আমরা 10 ধরে নিব। আমরা একটা এক ধার নিয়ে শূন্যটাকে আমরা 10 ধরে নিব। তাহলে 10 থেকে 9 দিলে কত? 10 থেকে যদি আমরা 9 বিয়োগ দিই তাহলে 1। এখন আমরা এই যে একটা যে ধার নিলাম, একটা এখন তো আবার ফেরত দিতে হবে, তাই না? তাহলে একটা যদি আমরা এখানে ফেরত দিই তাহলে এই একটা কত হয়ে যাবে? এই একটা আমাদের হয়ে যাবে 2। তাহলে 2 থেকে যদি আমরা 2 বিয়োগ দিই তাহলে কত হবে? 2 থেকে 2 বিয়োগ দিলে হবে আমাদের 0। এরপর আমরা কি করব? আমরা এখান থেকে তো কিছু ধার নিইনি, তাহলে এখানে আর কিছু নেই। তাহলে 3 থেকে যদি আমরা 0 বিয়োগ দিই তাহলে 3 থেকে 0 বিয়োগ দিলে থাকে 3। এখন আমরা আবার দেখতে পাচ্ছি এখানে 1, 1 আমাদের ছোট সংখ্যা, 7, 7 আমাদের বড় সংখ্যা। যেহেতু আমরা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ দিতে পারছি না, তাহলে আমরা কি করব? একটাকে আমরা ধরে নিব 11, মানে আমরা একটা 1 ধার নিব, তাহলে এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে 11। তাহলে 11 থেকে এখন আমরা খুব সহজে 7 বিয়োগ দিতে পারবো। তাহলে 11 থেকে যদি আমরা 7 বিয়োগ দেই তাহলে আমাদের কত হবে? 7, 8, 9, 10, 11। তাহলে কত? 4। আর এখানে এখন আমরা যেটা ধার নিয়েছি একটা এখন আমরা এখানে ফেরত দিয়ে দিব। তাহলে একটা যদি আমরা ফেরত দিই তাহলে এখানে কত হবে? এখানে 1 থেকে 1 গেলে থাকে আমাদের 0। তাহলে 0 দেয়া না দেয়া একই কথা। তাহলে আমাদের কত? 4,301। তাহলে এখানে আমাদের কোথায় আছে উত্তরটি? আমাদের উত্তরটি আছে এইখানে, 4,301। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের নীলার টাকা। অঙ্কটিতে চলে যাই, আমাদেরকে কি বলেছে? মনি ও এবং রনিকে তাদের বাবা 12,820 টাকা ও 11,380 টাকা দিয়ে দুটি সাইকেল কিনে দিলেন। সাইকেল দুটি কিনতে মোট কত টাকা খরচ হলো? তাহলে তাদের বাবা কি করেছে? তাদের দুইজনকে দুটো সাইকেল কিনে দিয়েছে। একটি সাইকেল কত? 12,820 এবং আরেকটি সাইকেল কত? 11,380।
তাহলে আমাদের কি বলেছে মোট কত টাকা খরচ হয়েছে, তাহলে মোট বলে আমরা কি করব, আমরা দুইটি সাইকেলের দাম যোগ করব। তাহলে আসুন যোগ করি। 12,820 আর একটা সাইকেল কত আমাদের 11,380। তাহলে আমরা কি করব, যোগ করব। তাহলে আসুন যোগ করি। শূন্যর সাথে শূন্য আমরা যদি যোগ করি তাহলে শূন্য এবং শূন্য যোগ করলে শূন্য, 8, 8-এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে 8-এর সাথে 2 যোগ করলে 9, 10, 10-এর আমরা বসাবো শূন্য, হাতে আছে আমাদের 1। এরপর আমরা যদি 8-এর সাথে 3 যোগ করি তাহলে কত আসবে 8, 9, 10, 11, আমাদের হাতে আছে 1, 11 আর 1-এ কত, 11 আর 1-এ হলো আমাদের 12, 12-র আমরা বসাবো 2, আমাদের হাতে এখন আরো 1 আছে। এরপর আমরা কি করব, 2 আর 1 যোগ করব। তাহলে 2 আর 1 যোগ করলে কত হয় 3, 3-এর সাথে 1 যোগ করলে কত হয় 4। এরপর 1 আর 1 যোগ করব, তাহলে 1 আর 1 যোগ করলে আমাদের কত হয় 2 হয়। তাহলে কত আমাদের 24,200, 2, 4, 2, 0, 0। তাহলে এটা আমাদের কোথায় আছে আমরা দেখি তো, এই যে 2, 4, 2, 0, 0 টাকা। এর পরের অঙ্কটাতে চলে যাই। এরপর আমাদেরকে কি বলেছে 9,999 বিয়োগ 999 সমান সমান 9,000। এখানে বিয়োগ কত, তাহলে আমরা কি দেখেছিলাম বিয়োজন কি, বিয়োজন সমান সমান বড় সংখ্যাটি আর বিয়োগ সমান সমান ছোট সংখ্যাটি। মানে কি বিয়োজন বলতে আমাদের বোঝায় যেই সংখ্যা থেকে কোনো সংখ্যা বিয়োগ করা হয় সেই বড় সংখ্যাটিকে আমরা বলি বিয়োজন, আর যেই সংখ্যাটিকে বিয়োগ করা হয় মানে অন্য কোনো সংখ্যা থেকে যে সংখ্যাটিকে বিয়োগ করা হয় সেই ছোট সংখ্যাটিকে আমরা বলি বিয়োজ্য। তাহলে এখানে কি বলেছে, এখানে বিয়োজ্য কত, তাহলে আমরা দেখি এখানে ছোট সংখ্যা কোনটি, এখানে 9,999 হচ্ছে আমাদের বড় সংখ্যা এবং 999 হচ্ছে আমাদের ছোট সংখ্যা। তাহলে আমাদের বিয়োজ্য কত, আমাদের বিয়োজ্য হলো 999। আমরা এরপর চলে যাই, আমাদেরকে কি বলেছে বিয়োজ্য 799 এবং বিয়োগফল 201 হলে বিয়োজন কত। তাহলে আমরা আগে সূত্রটা লিখে ফেলি। আমাদের সূত্র কি, বিয়োজন বিয়োজ্য সমান সমান আমাদের বিয়োগফল। তাহলে আমাদেরকে কি কি বলেছে, আমাদেরকে বলেছে বিয়োজ্য আর বিয়োগফল। তাহলে আমরা কি করতে পারবো, আমরা এখন মানগুলো বসিয়ে দিই। আমাদের বিয়োজন, যেহেতু বিয়োজনের মান দেয়া নেই আমরা বিয়োজনটা বসিয়ে দিব। বিয়োজ্যর মান আমাদের কত 799 সমান সমান বিয়োগফল আমাদেরকে কত দিয়েছে, বিয়োগফলের মান আমাদেরকে দিয়েছে 201। তাহলে এখন আমাদেরকে কি বের করতে হবে, আমাদেরকে বিয়োজনটা বের করতে হবে। তাহলে আমরা কি জানি, সমান চিহ্নের যদি আমরা বিপরীত পাশে যাই তাহলে যোগ চিহ্ন থাকলে বিয়োগ চিহ্ন থাকলে সেটি কি হয়ে যাবে, সেটি যোগ হয়ে যাবে, যোগ থাকলে বিয়োগ হয়ে যাবে, গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হবে। মানে আমাদের চিহ্নটা সবসময় পরিবর্তন হয়ে যাবে। তাহলে 799 এখানে আমাদের বিয়োগ অবস্থায় আছে, তাহলে 799টাকে আমরা যদি সমান চিহ্ন ওই পাশে পাঠিয়ে দিই তাহলে 799 কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে বিয়োজন সমান সমান 201 যোগ 799। তাহলে আসুন আমরা যোগ করি, 799 আর আমাদের কত 201। তাহলে আসুন যোগটা করে ফেলি। তাহলে 9 আমাদের একক স্থানীয় মান, 9-এর সাথে আমরা যদি 201-এর একক স্থানীয় মান 1 যোগ করি তাহলে কত হবে, 9 আর 1 যোগ করলে 10। 10 আমরা দুইটি সংখ্যা একসাথে বসাতে পারবো না, তাই আমরা কি করব, একক স্থানীয় মানটি বসাবো। তাহলে 10-এর বসবে 0, হাতের কত থাকবে, হাতের 1 থেকে যাবে। এরপর আমরা কি করব, 9 আর 0, তাহলে 9 আর 0 যোগ করলে কত হয় 9, 9-এর সাথে যদি আমরা এই হাতের 1টি যোগ করি তাহলে কত হবে আবারও 10, তাহলে 10-এর 0 বসাবো, আবার একটি 1 আমাদের হাতে থেকে গেছে। এরপর আমরা কি করব, 7 আর 2 যোগ করব, 7 আর 2 যোগ করলে কত হয়, 7 আর 2 এ 8, 9, এই 9-এর সাথে আমরা যদি আবার 1 যোগ করি তাহলে আমাদের কত হবে 10। এখন আমাদের বসানোর আর কিছু নেই, তাই আমরা 10 পুরোটা বসিয়ে দিব। তাহলে আমাদের বিয়োজন কত হলো,
বিয়োজন সমান সমান 1000। তাহলে আমাদের উত্তর কত? আমাদের উত্তর 1000। এখন আমরা কি করব? আমরা এখন উপর নিচে হিসাব করব। তাহলে আসুন উপর নিচে হিসাব করে ফেলি। তাহলে আমাদের প্রথম অঙ্কটিতে আমাদেরকে কি বলেছে? 7, 6, 2, 8, 1। এরপর বলেছে 4, 6, 2, 9। এরপর বলেছে 2, 1, 9, 8, 2। তাহলে এখন আমরা কি করব? আমরা প্রথমে সবগুলোর একক স্থানীয় অঙ্কগুলো যোগ করব। তাহলে কত? 1, 1 এর সাথে যদি আমরা 9 যোগ করি তাহলে কত হবে? 10, 10 এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে কত হবে? 12। তাহলে 12 কত বসবে? 12 বসবে 2। হাতে কত থাকবে? হাতে থেকে যাবে 1। এরপর আমরা দশক স্থানীয় সংখ্যাগুলো যোগ করব। তাহলে দশক স্থানীয় সংখ্যা কি কি? 8, 2, 8। তাহলে এখন 8, 8 এর সাথে যদি আমরা 2 যোগ করি তাহলে কত হবে? 9, 10, 10 এর সাথে যদি আমরা আবার 8 যোগ করি তাহলে 10 আর 8 এ হয় 18। আমাদের হাতে আছে 1, তাহলে 18 আর 1 এ হয় 19, 19 এর বসবে 9, আবার হাতে আমাদের 1 থেকে যাবে। এরপর আমরা কি করব? আমরা শতক স্থানীয় মানগুলো আমরা যোগ করব। তাহলে কত যোগ করব? 2, 6 এবং 9। তাহলে 2, 2 এর সাথে যদি 6 যোগ করি তাহলে কত হবে? 8, 8 এর সাথে যদি আমরা 9 যোগ করি তাহলে কত হবে? 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। 17 আর আমাদের হাতে 1, তাহলে 17 আর 1 যোগ করলে আমাদের কত হয়? 18। তাহলে 18 কত? 18 8, হাতে আছে 1। তাহলে এরপর আমরা কি করব? এরপর আমরা পরেরটাতে চলে যাই। তাহলে আমরা 6, 4 আর 1 যোগ করব। তাহলে 6 এর সাথে 4 যোগ করলে আমাদের কত হয়? 10, 10 এর সাথে আমরা 1 যোগ করলে কত হয়? 11 এবং আমাদের হাতে কত আছে? হাতে আছে 1। তাহলে 11 আর 1 যোগ করলে আমাদের কত হয়? 12। তাহলে 12 কত লিখবো আমরা? 12 লিখবো 2। হাতে কত আছে? হাতে আছে আবারও আমাদের একটা 1 আছে। তাহলে এখন আমাদের কি আছে? 7 আছে আর 2 আছে। তাহলে 7 আর 2 যদি যোগ করি তাহলে কত হয়? 7, 8, 9। 9 এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে কত হবে? 10। ঠিক আছে? তাহলে এখন আমরা যদি একক দশক যদি গুনি তাহলে কত হবে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে আমাদের কত হলো? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 1,02,892। চলুন আমরা পরের অঙ্কটি দেখি। আমাদেরকে কি বলেছে? 8, 2, 4, 5, 0। এরপর বলেছে 9, 9, 9। এরপর বলেছে 1, 9, 3, 4, 5। তাহলে আসুন আমরা যোগ করি। প্রথমে আমরা একক স্থানীয় অঙ্কগুলো যোগ করব। 0, 0 এর সাথে 9 যোগ করলে কত হয়? 9, 9 এর সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে কত হয়? 10, 11, 12, 13, 14। 14 এর কত বসবে? 4, হাতে আছে 1। এরপর আমরা দশক স্থানীয় অঙ্কগুলো যোগ করব। তাহলে আমাদের কত কত যোগ করব? 5, 9 এবং 4। তাহলে 5, 5 এর সাথে আমরা যদি 9 যোগ করি তাহলে আমাদের কত হবে? 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। 14 এর সাথে আমরা যদি 4 যোগ করি তাহলে কত হবে? 15, 16, 17, 18। 18 এর সাথে আমরা যদি 1 যোগ করি তাহলে কত হবে? 19। 19 এর কত বসাবো? 9। তাহলে আমরা কি করব? 19 এর দশক স্থানীয় মান 9 টা বসালাম। একক স্থানীয় 1 টাকে আমরা হাতে রাখলাম। তাহলে আমাদের হাতে আছে কত? 1। এরপর আমরা কি করব? শতক স্থানীয় অঙ্কগুলো যোগ করব। 4, 9 এবং 3। তাহলে 4, 4 এর সাথে আমরা যদি 9 যোগ করি কত হবে? 10। 4 এর সাথে আমরা যদি 9 যোগ করি তাহলে কত হবে? 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13। 13 এর সাথে আমরা যদি 3 যোগ করি তাহলে কত হবে? 14, 15, 16 আর আমাদের হাতে আছে 1। তাহলে 16 আর 1 যোগ করলে আমাদের কত হয়? 17। হাতে আছে 1। এরপর আমরা কি করব? 2। এখানে কিছু নেই তাই আমরা কি যোগ করব? 9। 2 আর 9 আমাদের যোগ করলে কত? 9, 10, 11। 11 এর সাথে আমরা যদি 1 যোগ করি তাহলে আমাদের কত হবে? 12। 12 এর কত বসাবো? 2 বসাবো। তাহলে হাতে আছে কত? হাতে আছে আবার একটা 1।
তাহলে এখন আমরা কি করব, 8 আর 1 যোগ করব। 8 আর 1 যোগ করলে হয় 9। 9 এর সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে আমাদের কত হবে, 10। অঙ্কটাতে চলে যাই। আমাদেরকে কি বলেছে, 1 2 7 2 8 0 3 4 7 4 6 2 1 9 8 2 5 5 3 8 9 1। তাহলে এখন আমরা যোগ করি। প্রথমে আমাদের একক স্থানীয় অঙ্কগুলো আমরা যোগ করব। তাহলে একক স্থানীয় অঙ্কগুলো কি কি, 0 6 5 1। তাহলে 6 এর সাথে আমরা যদি 5 যোগ করি তাহলে কত হয়, 11। 11 এর সাথে 1 যোগ করলে কত হয়, 12। 12 2। তাহলে হাতে আমাদের কত আছে, হাতে আছে 1। এরপর আমরা দশক স্থানীয় অঙ্কগুলো যোগ করি। 8 8 এর সাথে যদি আমরা 4 যোগ করি তাহলে কত আসে, 9 10 11 12। 12 এর সাথে আমরা যদি 2 যোগ করি তাহলে কত আসে, 12 13 14। 14 এর সাথে আমরা যদি 9 যোগ করি তাহলে কত আসে, 15 16 17 18 19 20 21 22 23। তাহলে আমাদের কত আসে, 23। 23 আর হাতের কত আছে, 1। তাহলে 23 আর 1 এ আমাদের হয়ে যায় 24। তাহলে 24 এর আমরা কত বসাবো, দশক স্থানীয় 4 বসাবো। আর আমাদের হাতে থাকে 2। এরপরে আসি আমরা 2। 2 এর সাথে যদি আমরা 7 যোগ করি তাহলে কত আসে, 2 এর সাথে 7 যোগ করলে হয় 9। 9 এর সাথে আমরা যদি 8 যোগ করি তাহলে কত আসে, 10 11 12 13 14 15 16 17। 17 এর সাথে আমরা যদি আবার 8 যোগ করি তাহলে কত আসে, 18 19 20 21 22 23 24 25। তাহলে আমাদের কত আসে, 25। আমাদের হাতে ছিল 2। তাহলে 25 এর সাথে 2 যোগ করলে আমাদের কত হয়, 27। তাহলে 27 এর আমরা 7টা বসিয়ে দেব আর আমাদের হাতে থাকবে 2। তাহলে 27 এর আমরা কত বসাবো, 7। হাতে আছে আমাদের 2। তাহলে এরপরে চলে যাই আমরা, আমাদের এখানে আছে কত, 7। 7 এর সাথে আমরা যদি 4 যোগ করি তাহলে কত আসবে, 8 9 10 11। 11 এর সাথে আমরা যদি 9 যোগ করি তাহলে কত আসবে, 12 13 14 15 16 17 18 19। আর 19 এর সাথে আমরা যদি 3 যোগ করি তাহলে কত আসবে, 20 21 22। তাহলে আমাদের কত আসে, 22। আর আমাদের হাতে কত ছিল, আমাদের হাতে ছিল 2। তাহলে 22। তাহলে আমরা এর পরবর্তীটাতে চলে যাই। আমাদের কত আছে এখানে, 7। 7 এর সাথে আমরা যদি 4 যোগ করি তাহলে কত হয়, 8 9 10 11। 11 এর সাথে আমরা যদি 9 যোগ করি তাহলে কত হবে, 12 13 14 15 16 17 18 19 20। 20 এর সাথে আমরা যদি 3 যোগ করি তাহলে কত আসে, 20 এর সাথে 3 যোগ করলে আমাদের হয় 23। আর আমাদের হাতে এখানে কত আছে, 2। এই 2টা যদি 23 এর সাথে যোগ করি তাহলে আমাদের কত হবে, 25। তাহলে আমরা 25 এর কত বসাবো, 25 এর আমরা বসাবো 5। তাহলে হাতে কত থাকবে, হাতে থাকবে আরো 2। তাহলে আমরা এরপরে চলে যাই। এরপর কত আছে, 2। 2 এর সাথে যদি আমরা 3 যোগ করি তাহলে কত হবে, 5। 5 এর সাথে যদি 1 যোগ করি তাহলে কত হবে, 6। 6 এর সাথে যদি আমরা 5 যোগ করি তাহলে কত হবে, 6 আর 5 এ 11। এখানে আমাদের হাতে ছিল 2। হাতের 2টা যদি এখানে আসে তাহলে আমাদের কত হবে, 11 এর সাথে 2 যোগ করলে আমাদের হবে 13। তাহলে আমরা কি করব, 13 3টাকে বসিয়ে দেব। 13 3 বসাবো। হাতে কত আছে, হাতে আছে আরো 1। তাহলে আমরা এরপরে চলে যাই। এরপর আমরা কি করব, 1 আর 2 যোগ করব। 1 আর 2 যোগ করলে কত হয়, 3। আর হাতের 1 এ আমাদের কত হয়, 4। তাহলে আমাদের যোগফল কত, 4 3 5 7 4 2। ঠিক আছে? তাহলে আমাদের যোগফল কত, 4 3 5 7 4 2।
এখন আমরা পরবর্তী সমস্যার দিকে চলে যাই। পরবর্তী অঙ্কটিতে আমাদেরকে কি বলেছে? ৩ ৭ ০ ৮ ২ ১ ১ ২ ৭ ৮ ৩ ৬ ২ ১ ১ ৮ ৯ ৩ ৫ ০ ৬ ৩ ২ ২ ৪ ৩ ৮ ৭ ২ ০। তাহলে আসুন আমরা যোগ করে ফেলি। তাহলে আমরা প্রথমে কি করব? একক স্থানীয় অঙ্কগুলো আমরা সবগুলো যোগ করে ফেলবো। তাহলে আমাদের একক স্থানীয় অঙ্ক কি আছে? ১ ৬ ৩ ২ ০। তাহলে যোগ করি। ৬ এর সাথে ১ যোগ করলে আমাদের কত হয়? ৭। ৭ এর সাথে আমরা ৩ যোগ করলে আমাদের কত হয়? ১০। ১০ এর সাথে আমরা ২ যোগ করলে আমাদের কত হয়? ১২। তাহলে ১২ ১২ আমরা কত বসাবো? ১২ আমরা দশক স্থানীয় মান ২ বসাবো। আমাদের হাতে কত আছে? হাতে আছে ১। তাহলে আমরা এরপর চলে যাই। এরপর আমাদের কত আছে? ২ ৩ ৯ ২ ২। তাহলে ২ এর সাথে আমরা যদি ৩ যোগ করি তাহলে ২ এর সাথে ৩ যোগ করলে কত হয়? ৫। ৫ এর সাথে আমরা যদি ৯ যোগ করি তাহলে আমাদের কত হয়? ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪। ১৪ এর সাথে আমরা যদি ২ যোগ করি তাহলে আমাদের কত হয়? ১৫ ১৬। ১৬ এর সাথে যদি আমরা ২ যোগ করি তাহলে কত হয়? ১৭ ১৮। ১৮ সাথে তাহলে আমাদের হাতের ১ যোগ করলে কত হয় আমাদের? ১৯। তাহলে আমাদের কত হলো? ১৯। ১৯ এ আমরা কি করব? দশক স্থানীয় অঙ্ক ৯ বসাবো। হাতের কত থাকবে? ১ থেকে যাবে। এরপর আমরা যোগ করি। এরপর আমরা কি যোগ করব? ৮। ৮ এর সাথে ৮ যোগ করলে কত হয়? ১৬। ১৬ এর সাথে আবার ৮ যোগ করলে কত হয়? ২৪। ২৪ এর সাথে আমরা যদি ৩ যোগ করি তাহলে আমাদের কত হয়? ২৫ ২৬ ২৭। ২৭ এর সাথে আমরা যদি ৭ যোগ করি তাহলে আমাদের কত হয়? ২৮ ২৯ ৩০ ৩১ ৩২ ৩৩ ৩৪। তাহলে ৩৪ ৩৪ এর সাথে আমাদের হাতের ১ যোগ করলে আমাদের কত হয়? ৩৫। তাহলে ৩৫ এর কত বসাবো? ৩৫ এর ৫ বসাবো। তাহলে আমরা ৩৫ এর কত বসালাম? ৩৫ এর ৫ বসালাম। হাতে কত আছে? হাতে আছে আমাদের ৩। তাহলে আমরা এরপর চলে যাই। এরপর আমাদের কত আছে? ৭। ৭ এর সাথে যদি আমরা ১ যোগ করি তাহলে কত হবে? ৮। ৮ এর সাথে আমরা যদি ৬ যোগ করি তাহলে কত হবে? ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪। ১৪ এর সাথে আমরা যদি ৮ যোগ করি তাহলে আমাদের কত হবে? ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২। তাহলে ২২। ২২ এর সাথে আমরা যদি ৩ যোগ করি তাহলে কত হবে? ২৩ ২৪ ২৫। তাহলে আমরা কত বসাবো? ২৫ এর ৫ বসাবো। তাহলে আমরা কত বসালাম? ২৫ এর ৫ বসালাম। আর আমাদের হাতে কত থাকলো? হাতে থাকলো ২। তাহলে আমরা এরপর চলে যাই। এরপর কত আছে আমাদের? ৭। ৭ এর সাথে আমরা যদি ২ যোগ করি তাহলে কত হবে? ৮ ৯। ৯ এর সাথে যদি আমরা ১ যোগ করি তাহলে কত হবে? ১০। ১০ এর সাথে ০ যোগ করলে ০ থেকে ১০ থেকে যায়। আবার ১০ এর সাথে আমরা যদি ৩ যোগ করি তাহলে কত হয় আমাদের? ১০ এর সাথে ৩ যোগ করলে হয় ১৩। তাহলে ১৩ এর সাথে এরপর আমরা যদি ২ যোগ করি তাহলে কত হয়? ১৩ এর সাথে ২ যোগ করলে হয় ১৫। তাহলে ১৫ র কত বসাবো? ১৫ র বসাবো ৫। তাহলে আমরা ১৫ র ৫ বসালাম। আমাদের হাতে আছে ১। তাহলে আমরা এরপর চলে যাই। এরপর কত আমাদের? ৩। ৩ এর সাথে ১ যোগ করলে হয় ৪। ৪ এর সাথে আমরা যদি ২ যোগ করি তাহলে কত হয়? ৫ ৬। ৬ এর সাথে আমরা যদি ৫ যোগ করি তাহলে ৬ আর ৫ যোগ করলে হয় ১১। ১১ এর সাথে আমরা যদি ৪ যোগ করি তাহলে ১১ এর সাথে ৪ যোগ করলে আমাদের কত হয়? ১৫। তাহলে ১১ এর সাথে ৪ যোগ করলে আমাদের কত হয়? ১৫। আর হাতের কত আছে? ১। তাহলে ১৫ আর ১ এ আমাদের কত হয়? ১৬। যেহেতু এরপর আমাদের আর কোনো সংখ্যা নেই তাহলে আমরা কি করব? আমরা ১৬ টাকে বসিয়ে দেব। তাহলে আমাদের উত্তর কত? ১ ৬ ৫ ৫ ৫ ৯ ২। তাহলে এখন আমরা পরবর্তী বিয়োগ অঙ্কগুলোর দিকে চলে যাই। তাহলে আমাদেরকে এখানে কত বলেছে? ২ থেকে আমাদেরকে ৯ বিয়োগ দিতে হবে। তাহলে এখন আমরা জানি কি ২ হচ্ছে আমাদের ছোট সংখ্যা। তাহলে ২ থেকে আমরা ৯ বিয়োগ দিতে পারবো না। তাহলে আমরা এখানে ২ এখানে একটা ১ ধার নিব। তাহলে কত হয়ে গেল? ১২ হয়ে গেল।
তাহলে 12 থেকে 9 গেলে কত? 9, 10, 11, 12। তাহলে এখানে কত হয়? 3। এরপর এখানে আমরা একটা এক ধার নিয়েছি, একটা আমরা এখানে দিয়ে দিব, তাহলে এটা কত হয়ে যাবে? এই 9টা হয়ে যাবে 10, আর এখানে এই 8টাও কি ছোট, তাই আমরা এখানে কি করব? 8 এর জন্য আবার একটা এক ধার নিব। তাহলে 8 কত হয়ে যাবে? 8 হয়ে যাবে আমাদের 18, আর এখানে এক যেটা নিয়েছি, একটা আমরা এখানে 9 কে ধার দিয়ে দিব, 9 কে আমরা ফেরত দিয়ে দিব, তাহলে কত হয়ে যাবে? 10। তাহলে 18 থেকে 10 গেলে আমাদের কত থাকে? 18 থেকে 10 গেলে আমাদের থাকে 8। এরপর চলে যাই, এরপর এখানে 3, 3টাও কি? 3 হচ্ছে আমাদের ছোট সংখ্যা, ছোট সংখ্যা থেকে আমরা বড় সংখ্যা 9 আমরা বিয়োগ দিতে পারবো না, তাই আমরা কি করব? আমরা 3 কে ধরে নিব 13, এবং এখানে যে একটা আমরা নিয়েছি, এই একটা আবার এই 9 কে ফেরত দিয়ে দিব, তাহলে এই 9 কত হয়ে যাবে? 9 হয়ে যাবে 10। তাহলে 13 থেকে যদি আমরা 10 বিয়োগ দেই, তাহলে কত থাকে? 13 থেকে 10 বিয়োগ দিলে থাকে 3। এরপর আমরা কি করব? আমরা যে একটা নিয়েছি, ওই একটা এখানে ফেরত দিয়ে দিব, তাহলে 4, 4 থেকে 1 গেলে আমাদের কত? 4 থেকে 1 গেলে আমাদের 3। যেহেতু এখানে আমরা কোনো কিছু ধার নিইনি, তাহলে এখানে আর কিছু নেই, তাহলে 6 থেকে কিছু নেই, এখানে কিছু বাদ দেওয়া লাগবে না, তাহলে এখানে কত? 6 বসে যাবে। তাহলে আমাদের উত্তর কত? 6, 3, 3, 8, 3। এরপর 1, 1 ওইখানে আমাদের ছোট সংখ্যা, 7 আমাদের বড় সংখ্যা, তাই আমরা ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা আমরা বিয়োগ দিতে পারবো না, তাহলে আমরা কি করব? 1 এখানে আমরা একটা 1 ধার নিয়ে নিব, তাহলে কত হবে? আমাদের 11। তাহলে 11 যদি আমরা এখানে ধার নেই, এখানে যদি 11 হয়, তাহলে 11 থেকে আমরা যদি 7 বিয়োগ দিই, তাহলে কত হবে? 7 বিয়োগ দিলে আমাদের এখানে হবে 7, 8, 9, 10, 11। তাহলে কত? 4। এরপর আমরা যে একটা নিয়েছি, একটা আবার ওকে ফেরত দিয়ে দিতে হবে, তাহলে একটা যদি আমরা ফেরত দিই, তাহলে এখানে কত হবে আমাদের? এই 3টা হয়ে যাবে আমাদের 4। আর এখানে এটা যেহেতু শূন্য, তাহলে শূন্য থেকে তো আমরা 4 বিয়োগ দিতে পারবো না, তাহলে শূন্যটাকে আমরা কি ধরে নেব? শূন্যটাকে আমরা ধরে নেব এখানে একটা 1 ধরে, শূন্যটাকে আমরা 10 ধরে নেব। তাহলে 10 থেকে আমরা যদি 4 বিয়োগ দেই, তাহলে কত হবে? 10 থেকে 4 গেলে থাকে 6। এরপর চলে যাই, এরপর এখানে 2, 2 হচ্ছে আমাদের ছোট সংখ্যা, তাই আমরা 2 থেকে আমরা 8 বিয়োগ দিতে পারবো না, তাহলে 2 এর জন্য আমরা একটা 1 ধার করে নেব, তাহলে 2টা হয়ে যাবে আমাদের 12, এবং এখানে যে 8 আছে, 8 কে আমরা এই একটা ফেরত দিয়ে দিব, 8 কে আমরা 1 ফেরত দিয়ে দিলে 8 হয়ে যাবে আমাদের 9। তাহলে আমরা যদি 12 থেকে 9 বিয়োগ দিই, তাহলে কত হবে? 9। আমাদের কত হবে? 3। এরপর এখানে হচ্ছে 7 বড় সংখ্যা, 2 ছোট সংখ্যা, তাহলে 7 এর জন্য কিছু ধার নিতে হবে না, 7 এভাবেই থাকবে। আর এখানে যে আমরা একটা নিয়েছি, এক আমরা যদি 2 কে ফেরত দিয়ে দিই, তাহলে এখানে কত হবে? 2টা হয়ে যাবে 3। তাহলে 7 থেকে আমরা যদি 3 বিয়োগ দিই, তাহলে 7 থেকে 3 বিয়োগ দিলে কত? 4। এরপর আমরা কি করব? এখানে হচ্ছে যে আমাদের আর কিছু ফেরত দিতে হচ্ছে না, এবং 3 হচ্ছে বড় সংখ্যা, তাই আমাদের কিছু ধারও নিতে হচ্ছে না। তাহলে 3 থেকে আমরা যদি 1 বিয়োগ দিই, তাহলে আমাদের কত হবে? 3 থেকে 1 বিয়োগ দিলে হবে আমাদের 2। তাহলে আমাদের উত্তর কত? 2, 4, 3, 6, 4। আমরা পরের সমস্যাটার দিকে চলে যাই। পরে আমাদেরকে কি বলেছে? এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 0। তাহলে 1 হচ্ছে আমাদের বড় সংখ্যা, 0 হচ্ছে আমাদের ছোট সংখ্যা, তাহলে আমাদের কিছু ধার নিতে হবে না, তাহলে 1 থেকে 0 বিয়োগ দিলে আমাদের থাকে 1। এখানে আছে 2, 2 ও বড় সংখ্যা, 1 ছোট সংখ্যা, তাহলে 2 থেকে 1 বিয়োগ দিলে আমাদের থাকে 1। এরপর এখানে 5, 5 হচ্ছে আমাদের ছোট সংখ্যা, 8 হচ্ছে বড় সংখ্যা, তাই 5 এর জন্য আমরা একটা 1 ধার করে নিব, তাহলে কত হবে? 15। এখন 15 থেকে আমরা যদি 8 বিয়োগ দিই, তাহলে আমাদের কত হবে? 8, 9, 10, 11, 12, 13, 14, 15। তাহলে আমাদের কত? 7। এখন আমরা পরের সংখ্যাটা দেখি, এখানে কত আছে আমাদের? 3, 3 হচ্ছে আমাদের ছোট সংখ্যা, তাহলে 3 এর জন্য আমরা একটা 1 ধার করে নিব, তাহলে কত হবে আমাদের? এটা হবে 13। আর এখানে আমরা যে একটা ধার নিয়েছি, তাই জন্য আমরা এই একটা এখানে ফেরত দিয়ে দিব, তাহলে কত হবে? এটা হবে আমাদের 8। তাহলে এখন আমরা কি করব? 13 থেকে 8 বিয়োগ দিব, তাহলে এখন 8, 9, 10, 11, 12, 13। তাহলে কত? আমাদের থাকবে 5। এরপরের সংখ্যাটিতে চলে যাই, এরপরে 9 আমাদের বড় সংখ্যা, আমাদের কোনো কিছু ধার নিতে হবে না, কিন্তু এখানে আমরা যে একটা 1 ধার নিয়েছি, এটা আমরা 2 কে ফেরত দিয়ে দিব, তাহলে 2 এর সাথে 1 যোগ করলে কত হয়? 3।
9 থেকে আমরা যদি 3 বিয়োগ দিই তাহলে কত হবে আমাদের? 9 থেকে 3 গেলে হয় 6। এরপর আমাদেরকে এখানে কোনো কিছু ফেরত দিতে হবে না এবং 6 যেহেতু আমাদের বড় সংখ্যা তাই আমাদের কোনো কিছু ধারও নিতে হবে না। তাহলে 6 থেকে 3 গেলে আমাদের কত থাকে? 6 থেকে 3 বিয়োগ দিলে আমাদের থাকে আর 3। তাহলে আমাদের উত্তর কত? 3, 6, 5, 7, 1, 1। এরপর আমরা তাহলে এখন আমরা পরবর্তী সমস্যাটার দিকে চলে যাই। আমাদের এখানে কি বলেছে? 7। 7 থেকে আমাদেরকে 9 বিয়োগ দিতে হবে। 7 যেহেতু আমাদের ছোট সংখ্যা তাহলে আমরা এখানে কি ধরে নিব? 7 এর সাথে একটা 1 ধার করে নিয়ে 7 টাকে আমরা 17 ধরে নিব। তাহলে 17 থেকে আমরা যদি 9 বিয়োগ দিই তাহলে 17 থেকে 9 বিয়োগ দিলে আমাদের কত থাকে? 17 থেকে 9 বিয়োগ দিলে আমাদের থাকে 8। এবং এরপরে আমরা এখানে যে 1টা নিয়েছি এই 1টা আবার আমরা এই 9 কে ফেরত দিয়ে দিব। তাহলে 9 কে যদি আমরা 1 ফেরত দিই তাহলে এখানে 9 টা হয়ে যাবে 10 এবং 2 এখানে ছোট সংখ্যা তাই 2 এর জন্য আমরা একটা 1 ধার নিব। তাহলে 2 কত হবে? এখানে হয়ে যাবে 12। তাহলে 12 থেকে আমরা যদি 10 বিয়োগ দিই তাহলে 12 থেকে 10 বিয়োগ দিলে আমাদের কত থাকবে? আমাদের থাকবে 2। এরপরে এখানে আমরা একটা 1 ধার নিয়েছি, একটা আবার এই 3 কে ফেরত দিলে তাহলে আমাদের কত হয়? 4। 4 থেকে যদি আমরা 4 বিয়োগ দিই তাহলে আমাদের কত হবে? 0। 4 থেকে 4 বিয়োগ দিলে আমাদের কত হয়? 0। এখানে আমরা 4 আমরা কোনো কিছু ধার নিতে হয়নি তাই কোনো কিছু ফেরত দিতে হবে না। তাহলে 3 থেকে 2 3 থেকে 2 বিয়োগ দিলে আমাদের কত থাকে? 1। এখন দেখুন আমরা এখানে কোনো কিছু ধার নিইনি তাই এখানে কিছু ফেরত দিতে হবে না এবং এখানে কিছু নেই তাহলে 6 থেকে আমাদের বাদ দেওয়ার মতো কিছুই নেই। তাহলে 6 আমাদের বসে যাবে। এরপর আমাদের কি? এরপর আমাদের আছে 8। 8 এও এখানে বিয়োগ দেওয়ার মতো কিছু নেই, আমরা কিছু ধারও নিইনি। তাহলে 8 8 এর মতো বসে যাবে। তাহলে পাটিগণিতের বেসিকের উপরে মজার একটি গল্পের বই মামার বাড়ির ম্যাথ। পাটিগণিতের বিভিন্ন টপিকের বেসিক মজবুত করতে আজই আপনার কপিটি সংগ্রহ করে নিন। আমাদের উত্তর কত? 8, 6, 1, 0, 2, 8। আমরা এর পরবর্তী অঙ্কগুলোতে চলে যাই। আমাদেরকে কি বলেছে? পাশাপাশি হিসাব করতে বলেছে। তাহলে 1 নাম্বারটা আমরা দেখি আমাদেরকে কি বলেছে? 2, 3, 7, 8, 1 যোগ 3, 4, 2, 9, 1 যোগ 6, 7, 8, 8। তাহলে এখন আমরা প্রথমে কি করব? আমরা একক স্থানীয় অঙ্কগুলো যোগ করব। তাহলে 8, 8 এর সাথে আমরা যদি 1 যোগ করি কত হবে? 9, 9 এর সাথে যদি আমরা 1 যোগ করি কত হবে? 10, তাহলে 10 এর 0। হাতে আছে কত? হাতে আছে 1। এরপর 8, 8 এর সাথে আমরা 9 যোগ করব। 8 এর সাথে 9 যোগ করলে আমাদের কত হয়? 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17। 17 এর সাথে আমরা আবার 8 যোগ করব। তাহলে 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25। তাহলে কত? 25 আর আমাদের হাতে আছে 1। তাহলে 25 আর 1 যোগ করলে আমাদের হয় 26, 26 এর 6। হাতে আছে কত এখন? হাতে আছে 2। এরপর যোগ করি আমরা। এরপর আমাদের 7, 7 এর সাথে আমরা যদি 2 যোগ করি তাহলে 7 এর সাথে 2 যোগ করলে আমাদের কত? 7, 8, 9, 9 এর সাথে আমরা যদি 7 যোগ করি তাহলে কত হয়? 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 16 আর হাতে আছে আমাদের 2। তাহলে 16 এর সাথে 2 যোগ করলে আমাদের কত হবে? 17, 18, 18, 8 হাতে আছে 1। এখন আমরা এর পরের স্থানীয় মানগুলো যোগ করব। এখানে আমাদের 6, এখানে আছে 4, এখানে আছে 3। তাহলে আমরা কি করব? 6, 6 এর সাথে যদি 4 যোগ করি তাহলে আমাদের কত হবে? 6 এর সাথে 4 যোগ করলে হয় আমাদের 10। 10 এর সাথে আমরা যদি 3 যোগ করি তাহলে 10 এর সাথে 3 যোগ করলে আমাদের হয় 13 আর আমাদের হাতে আছে 1। তাহলে 13 আর 1 এ হয় আমাদের 14, 14, 4 আমাদের হাতে আছে আবার একটা 1। তাহলে এরপর আমরা কি করব? এখানে আমাদের আর কোনো মান নেই। এখানে কি আছে? 3। তাহলে 3 এর সাথে আমরা 2 যোগ করব। তাহলে 3, 4, 5, 5 আর হাতের 1 যোগ করলে হয় আমাদের 6। অঙ্কটাতে চলে যাই। এরপর আমাদের কি আছে? 3, 4, 0, 3, 2, 6 যোগ 2, 1, 0, 0, 2, 4 যোগ 5, 6, 1, 2, 8, 6
যোগ করি। আমরা প্রথমে একক স্থানীয় অঙ্কগুলো যোগ করব। 8, 6, 4, 6। তাহলে এখন 8 এর সাথে যদি 6 যোগ করি কত আসবে? 9, 10, 11, 12, 13, 14। 14 সাথে যদি 4 যোগ করি আমাদের কত আসবে? 15, 16, 17, 18। 18 সাথে আমরা যদি 6 যোগ করি কত আসবে? 18, 19, 20, 21, 22, 23, 24। তাহলে 24-এ আমরা কত বসাবো? 24-এ আমরা বসাবো 4। হাতে কত থাকবে? হাতে থাকবে 2। এরপর আমরা দশক স্থানীয় অঙ্কগুলো যোগ করি। কি কি আছে আমাদের? 9, এখানে আছে 8, এখানে আছে 2, এখানে আছে 2। তাহলে কত? 9, 9 এর সাথে আমরা যদি 8 যোগ করি তাহলে 9 আর 8 যোগ করলে আমাদের কত হয়? 17। 17 এর সাথে আমরা যদি 2 যোগ করি তাহলে কত হয়? 17, 18, 19। 19 এর সাথে আমরা যদি 2 যোগ করি তাহলে কত হয়? 19, 20, 21। আর আমাদের হাতে আছে 2, তাহলে আমাদের কত হয়? 21 আর 2 যোগ করলে আমাদের হয় 23। 23 এর বসালাম 3, হাতে আছে আবার 2। এরপর আমরা শতক স্থানীয় মান যোগ করব। 3, 2, 0, 3। তাহলে 3 এর সাথে যদি আমরা 2 যোগ করি 5, 5 এর সাথে 0 যোগ করলে 5। এরপর আবার যদি 3 যোগ করি তাহলে 5 এর সাথে 3 যোগ করলে আমাদের হয় 8। আর আমাদের হাতে কত আছে? আমাদের হাতে আছে 2। তাহলে 8 এর সাথে আমরা যদি 2 যোগ করি তাহলে কত হয়? 8, 9, 10। 10-এ 0 বসাবো। তাহলে হাতে কত থাকবে? হাতে থাকবে 1। এরপর আমরা কি করব? আমরা হাজারের ঘরের মানগুলো বসাবো। হাজারের ঘরে কি কি আছে? 2, 1, 0, 0। তাহলে 2, 2 এর সাথে 1 যোগ করলে হয় 3, 3 এর সাথে 0 যোগ করলে হয় 0, 0 এর সাথে 0। 3 এর সাথে আবার 0 যোগ করলে কত হয়? 3। তাহলে এখানে থাকে 3 আর আমাদের হাতে আছে 1, তাহলে কত হয়? 4। তাহলে এখন আমাদের হাতে আর কিছু নেই। এরপর আমরা কি করব? অজুতের ঘরের মানগুলো যোগ করব। অজুতের ঘরের স্থানীয় মানগুলো কত কত? 5, 6, 1, 4। তাহলে আমরা কি করব? 5, 5 এর সাথে যদি 6 যোগ করি তাহলে 5 আর 6 যোগ করলে আমাদের কত হয়? 11 হয়। 11 এর সাথে আমরা যদি 1 যোগ করি তাহলে 12 হয়। 12 এর সাথে আমরা যদি 4 যোগ করি তাহলে কত হয়? 13, 14, 15, 16। তাহলে 16 কত বসবে? 16 6 বসবে। এখন আমাদের হাতে কত? হাতে আছে 1। এরপর আমরা লক্ষর ঘরের মানগুলো যোগ করব। তাহলে লক্ষর ঘরের স্থানীয় মানগুলো কত? 4, 5, 2 আর 3। তাহলে এখানে কত? 4, 4 আর 5 যোগ করলে হয় 9। 9 এর সাথে আমরা যদি 2 যোগ করি তাহলে কত হবে? 9, 10, 11। 11 এর সাথে আমরা যদি 3 যোগ করি তাহলে 11 আর 3 এ যোগ করলে হয় আমাদের 14। আর আমাদের হাতে আছে 1। তাহলে কত হয়? 14 আর 1 এ 15। তাহলে আমাদের উত্তর কত? 1, 5, 6, 4, 0, 3, 4। অঙ্কগুলো করব। তাহলে বিয়োগ অঙ্কগুলো পাশাপাশি আমরা কিভাবে হিসাব করব? পাশাপাশি হিসাব করার জন্য আমরা এখানে কত আছে? 0। 0 থেকে আমরা 3 বিয়োগ দিতে পারবো না। তাহলে 0 আমরা কি ধরে নেব? 10 ধরে নেব। তাহলে 10। তাহলে 10 থেকে আমরা যদি 3 বিয়োগ দিই তাহলে আমাদের কত থাকে? 7। এখানে আমরা যে 1টা নিয়েছি এই 1 এখানে আমরা 5কে দিয়ে দিব। তাহলে 5 হয়ে যাবে 6। আর এখানে 0, 0কে আমরা আবার একটা 1 ধার দিব। তাহলে কত হবে? 10। 10 থেকে আমরা এখানে 6 বিয়োগ দিলে কত থাকে? 4। এরপর আমরা কি করব? আমরা যে আবার একটা 1 ধার নিয়েছি এই 1টা আবার আমরা 2 কে ফেরত দিয়ে দিব। তাহলে 2 কে ফেরত দিয়ে দিলে 2 কত হয়ে যাবে? 2 হয়ে যাবে আমাদের 3। আর এখানে এই শূন্যটা আবার শূন্যকে আমরা একটা 1 ধার নিব। শূন্য হয়ে যাবে 10। তাহলে 10 থেকে 3 গেলে আমাদের কত? 10 থেকে 3 গেলে আমাদের থাকে 7। এরপর আমরা কি করব? এখানে আমাদের 7 আছে। 7 কে আমরা আবার একটা 1 ফেরত দিয়ে দিব। তাহলে 7 কত হয়ে যাবে? 7 হয়ে যাবে 8।
এবং এই শূন্যটাকে আমরা একটা ১ ধার দিব, এই শূন্য হয়ে যাবে ১০, তাহলে ১০ থেকে আমাদের ৮ গেলে কত? ১০ থেকে আমাদের ৮ গেলে থাকে ২, এবং এই ১টা আমরা এখানে ধারটাকে আমরা ফেরত দিয়ে দিব, তাহলে ১কে যদি আমরা ১ ধার দিই ১ হয়ে যাবে ২, আর ২ থেকে আমাদের ২ গেলে থাকে ০, তাহলে আমাদের আর কিছু নেই, তাহলে আমাদের উত্তর কত? ২, ৭, ৪, ৭। এরপরের অঙ্কটাতে চলে যাই। এরপরে আমাদেরকে কি বলেছে? ০ থেকে ৬ বিয়োগ দিতে। তাহলে ০ তো ছোট, ০ থেকে আমরা ৬ বিয়োগ দিতে পারবো না। তাহলে আমরা কি করব? শূন্যটাকে আমরা ১০ ধরে নিব, আর ১০ থেকে ৬ গেলে আমাদের কত থাকবে? ৪। এখানে আমরা যে ১টা নিয়েছি, এই ১টা আবার আমরা ফেরত দিয়ে দিব, তাহলে ৭ কত হয়ে যাবে? ৭ হয়ে যাবে ৮, এবং ৩ এখানে ছোট, তাই ৩ এর জন্য আমরা কি করব? ৩ এর জন্য আমরা একটা ১ ধার নিব, ৩ হয়ে যাবে আমাদের ১৩। ১৩ থেকে আমরা যদি এখানে যদি ৮ বিয়োগ দেই, তাহলে কত থাকবে? ৮, ৯, ১০, ১১, ১২, ১৩, তাহলে হয়ে যাবে ৫। এরপর আমরা কি করব? এখানে যে ১টা নিয়েছি, ১ আবার আমরা এই ১কে দিয়ে দিব, তাহলে এই ১টা হয়ে যাবে ২, আর এখানে ৫ হচ্ছে আমাদের বড় সংখ্যা, তাহলে ৫ থেকে আমরা যদি ২ বিয়োগ দিই, তাহলে কত? ৫ থেকে ২ গেলে হয় আমাদের ৩। এরপর আমাদের কত আছে? এখানে আছে ২, যেটা আমাদের ছোট সংখ্যা, আর এখানে আছে আমাদের ৮। তাহলে আমরা কিছু ধার নিইনি, তাহলে আমরা কিছু ফেরত দিতে হবে না, তাহলে ৮ আমাদের ৮ থেকে গেল, আর এখানে ২ যেহেতু ছোট, ২ এর জন্য আমরা একটা ১ ধার নিব, তাহলে ২ হয়ে গেল আমাদের ১২। ১২ থেকে আমরা যদি ৮ বিয়োগ দিই, তাহলে কত হবে? ৯, ১০, ১১, ১২, তাহলে কত? ৪। এরপর আমরা কি করব? আমরা যে একটা ১ ধার নিয়েছি, ওইটা এখন আমরা ৭কে ফেরত দিয়ে দিব, তাহলে ৭ হয়ে যাবে আমাদের ৮, আর এখানে এই ৭টা হচ্ছে আমাদের ছোট, তাহলে এই ৭টাকে যদি আমরা যদি একটা ১ ধার দেই, ৭ হয়ে যাবে ১৭। তাহলে ১৭ থেকে আমরা যদি ৮ বিয়োগ দিই, তাহলে কত হবে? ৯, ১০, ১১, ১২, ১৩, ১৪, ১৫, ১৬, ১৭, কত হবে আমাদের? ৯। এরপরে আমরা এখানে যে একটা ধার নিয়েছি, একটা আমরা ২কে ফেরত দিয়ে দিব, তাহলে ২ কত হয়ে যাবে? ৩ হয়ে যাবে। আর এখানে ৮ যেহেতু বড় সংখ্যা, ৮কে কারো থেকে কিছু ধার নিতে হবে না, তাহলে ৮ থেকে আমরা যখন ৩ বিয়োগ দিব, তখন ৮ থেকে ৩ বিয়োগ দিলে আমাদের কত থাকবে? আমাদের হবে ৫। এখন আমাদেরকে বলেছে খালি ঘর পূরণ করতে, তাহলে আসুন অঙ্কগুলো করি। তাহলে এখন আমাদেরকে কি বলেছে? ৬, ৫, ২, ৩, ১ মানে ৬৫,২৩১ যোগ একটা খালি ঘর, এরপর বলেছে সমান সমান ৯, ৭, ২, ৩, ৮। তাহলে এখন আমরা কি করব? এখানে আমাদের ৬, ৫, ২, ৩ একটা যোগ অবস্থায় আছে, তাহলে এটাকে যদি আমরা সমান চিহ্নের বিপরীত পাশে পাঠাতে চাই, তাহলে এটা আমাদের কি হয়ে যাবে? এটা আমাদের বিয়োগ হয়ে যাবে। তাহলে ৬, ৫, ২, ৩, ১ যোগ খালি ঘর সমান সমান ৯, ৭, ২, ৩, ৮। তাহলে এখন আমরা কি করব? খালি ঘর সমান সমান ৯, ৭, ২, ৩, ৮ বিয়োগ ৬, ৫, ২, ৩, ১। এটা এখানে যোগ অবস্থায় ছিল, তাই এটা এই পাশে গিয়ে এটা বিয়োগ হয়ে গেছে। তাহলে আসুন এখন আমরা বিয়োগ করি। তাহলে আমাদের ৮ থেকে ১ বিয়োগ দিলে কত? ৮ থেকে ১ বিয়োগ দিলে থাকে ৭, ৩ থেকে ৩ বিয়োগ দিলে থাকে ০, ২ থেকে ২ বিয়োগ দিলে থাকে ০, ৭ থেকে আমরা যদি ৫ বিয়োগ দিই, তাহলে কত থাকে আমাদের? ২, আর ৯ থেকে আমরা যদি ৬ বিয়োগ দিই, তাহলে আমাদের কত থাকে? ৩। তাহলে আমাদের খালি ঘরের মান কত? ৩, ২, ০, ০, ৭। দেখি পরের অঙ্কটাতে আমাদেরকে কি বলেছে? ২, ৩, ৮, ০, ৫ যোগ ১, ৩, ২, ৭, ৬ যোগ খালি ঘর সমান সমান ৫, ৬, ৩, ১, ৮। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা প্রথমে এই দুটো যোগ করে ফেলবো, এরপরে আমরা বাকি কাজ করব। তাহলে আসুন যোগ করে ফেলি। ৬ আর ৫, ৬ আর ৫ যদি আমরা যোগ করি, তাহলে কত আসে? ৬ আর ৫ যোগ করলে আসে ১১, ১১ র ১ হাতে আছে ১, ৭ আর ০ যদি যোগ করি তাহলে থাকে ৭, ৭ আর ১ যোগ করলে হয় ৮। এরপরে
এখানে 2, 2 আর 8, 2 আর 8 যোগ করলে হয় 10, 10 এর 0 হাতে আছে 1, এরপর 3 আর 3 যোগ করলে হয় 6, 6 আর 1 এ কত? 6 আর 1 এ হচ্ছে আমাদের 7, এরপর আমাদের এখানে আছে 1, 1 আর 2 যোগ করলে হয় আমাদের 3, যোগ খালি ঘর সমান সমান 5, 6, 3, 1, 8। তাহলে এটাও কি আগের অঙ্কের মতো আমাদের যোগ অবস্থায় আছে, তাহলে এটা এর পাশে গেলে কি হবে? বিয়োগ হয়ে যাবে। তাহলে খালি ঘর সমান সমান 5, 6, 3, 1, 8 বিয়োগ 3, 7, 0, 8, 1। তাহলে আমাদের খালি ঘরের মান কত হবে? খালি ঘরের মান হবে, আমরা বিয়োগ করে দেখি, 5, 6, 3, 1, 8, 3, 7, 0, 8, 1। তাহলে 7 থেকে আমাদের 8 থেকে আমাদের 1 গেলে কত? 8 থেকে আমাদের 1 বিয়োগ দিলে হয় 7। এখানে 1 ছোট সংখ্যা, 8 বড় সংখ্যা, তাই 1টাকে আমরা কত ধরে নেব? 11 ধরে নেব। তাহলে 8 থেকে আমাদের 11 থেকে আমাদের 8 বিয়োগ দিলে কত হয়? 8, 9, 10, 11, 3। এরপর এখানে আমাদের হাতে যে আমরা যে 1টা নিয়েছিলাম ধার, এই 1টা আমরা এখানে ফেরত দিয়ে দিব। তাহলে শূন্য কত হয়ে যাবে? শূন্য হয়ে যাবে 1। 3 থেকে যদি 1 বিয়োগ দিই তাহলে কত হবে? 3 থেকে 1 বিয়োগ দিলে হবে আমাদের 2। এরপর আমরা কি করব? এরপর এখানে আমাদের 6, 6 আমাদের ছোট সংখ্যা, 7 বড় সংখ্যা, তাই 6 কে আমরা কত ধরবো? একটা 1 ধার নিয়ে 6 কে আমরা ধরবো 16। তাহলে 16 থেকে আমাদের যদি 7 বিয়োগ দিই তাহলে আমরা কত হবে? 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16। তাহলে কত? 9। এরপর আমরা যে একটা ধার নিয়েছি, একটা আমরা আবার ফেরত দিয়ে দিব 3 কে। তাহলে 3 কে আমরা একটা ফেরত দিয়ে দিলে আমাদের কত হবে? 4। 5 থেকে 4 গেলে আমাদের হবে 1। তাহলে আমাদের খালি ঘরের মান কত? 1, 9, 2, 3, 7। আমরা পরবর্তী অঙ্কের দিকে চলে যাই। পরবর্তী অঙ্কে আমাদেরকে কি বলেছে? খালি ঘর বিয়োগ 6, 4, 8, 3 সমান সমান 3, 5, 1, 7। তাহলে এখানে খালি ঘর, এখানে আমাদের 6, 4, 8, 3টা কি আছে? বিয়োগ অবস্থায় আছে। তাহলে সমান চিহ্নের বিপরীত পাশে গেলে এটা কি হবে? এটা আমাদের যোগ হয়ে যাবে। তাহলে কত হবে? 3, 5, 1, 7 যোগ 6, 4, 8, 3। তাহলে এখানে আমাদের খালি ঘরের মান কত হবে? খালি ঘরের মান হবে এখানে আমরা যদি যোগ করি তাহলে আমাদের 7 আর 3, 7 আর 3 যোগ করলে কত হয়? 10, 10 এর 0 হাতে আছে আমাদের 1, 8, 8 আর 1 যোগ করলে হয় 9, 9 আর 1 এ 10, 10 এর 0 হাতে আছে আবারও একটা 1, এরপর আমাদের 4, 4 আর 5 যোগ করলে আমাদের কত হয়? 9, 9 আর 1 যোগ করলে আমাদের কত হয়? 10, 10 এর 0 হাতে আছে আবার একটি 1, এরপর আমাদের 6, 6 আর 3 যোগ করলে আমাদের কত হয়? 6 আর 3 যোগ করলে আমাদের হয় 9, 9 আর হাতের 1 মিলে আমাদের হয় 10। তাহলে আমাদের কত? তাহলে আমাদের খালি ঘরের মান কত? খালি ঘরের মান 10,000। পরবর্তী অঙ্কে আমাদেরকে কি বলেছে? আমাদেরকে বলেছে 9, 8, 2, 5, 3, 1 বিয়োগ খালি ঘর সমান সমান 2, 4, 7, 3, 8, 9। পাটিগণিতের বেসিকের উপরে মজার একটি গল্পের বই মামার বাড়ির ম্যাথ। পাটিগণিতের বিভিন্ন টপিকের বেসিক মজবুত করতে আজই আপনার কপিটি সংগ্রহ করে নিন। তাহলে এখন আমরা এখানে কি করব? এখানে আমাদের খালি ঘরের আগে বিয়োগ চিহ্ন আছে আর সমান চিহ্নের পরে যে আমাদের 2, 4, 7, 3, 8, 9 এই সংখ্যাটি আছে, এর আগে আমাদের কিছু নেই, কিছু নেই মানে আমরা ধরে নিব এর আগে একটা যোগ চিহ্ন আছে। তাহলে এখন আমরা কি করব? খালি ঘরটাকে আমরা সমান চিহ্নের এই পাশে পাঠাবো এবং সমান চিহ্নের এই পাশের সংখ্যাটিকে আমরা সমান চিহ্নের বিপরীত দিকে পাঠিয়ে দেব। তাহলে আমরা কি লিখতে পারি? 2, 8, 2, 5,
আমরা কি করব, এই সংখ্যাটির আগে যেহেতু আমাদের কিছু নেই মানে যোগ চিহ্ন আছে, তাহলে সংখ্যাটিকে আমরা যখন এই পাশে পাঠাবো তখন কি হয়ে যাবে, সংখ্যাটি বিয়োগ হয়ে যাবে। তাহলে বিয়োগ 2 4 7 3 8 9 সমান, খালি ঘরের আগে এখন আমাদের বিয়োগ চিহ্ন আছে, তাহলে খালি ঘরটাকে আমরা সমান চিহ্ন ওই পাশে পাঠালে কি হবে, খালি ঘরের আগে যোগ চিহ্ন, কিছু নেই মানে যোগ চিহ্ন। তাহলে এখন আমরা বিয়োগ করে নিই, তাহলে আমাদের বিয়োগ করলে কত আসে, 9 8 2 5 3 1 বিয়োগ 2 4 7 3 8 9। তাহলে আমরা বিয়োগ করি, তাহলে কত, 9, এখানে আমাদের এক ছোট সংখ্যা, তাহলে এককে আমরা কত ধরবো, এককে আমরা ধরবো 11, তাহলে 9 থেকে আমাদের 11 গেলে কত, 9 10 11, তাহলে 2, এরপর এই একটা আমরা 8কে ফেরত দিয়ে দিব, তাহলে 8 কত হয়ে যাবে, 9 হয়ে যাবে। 3 আমাদের ছোট সংখ্যা, তাহলে 3কে আমরা একটা এক ধার দিলে 3 হয়ে যাবে 13, তাহলে এখন 9, তাহলে 13 থেকে 9 গেলে কত, 10 11 12 13, তাহলে কত, 4। এরপর আমরা যে একটা ধার নিয়েছি এক আবার আমরা 3কে ফেরত দিয়ে দিব, তাহলে 3 হয়ে যাবে 4 5, এখানে আমাদের বড় সংখ্যা তাই আমাদের কোনো কিছু ধার নেওয়ার প্রয়োজন নেই, তাহলে 5 থেকে 4 গেলে কত, 5 থেকে 4 গেলে 1। এরপর আমরা কি করব, 2 এখানে আমাদের ছোট সংখ্যা তাই আমরা 2কে কত, একটা এক ধার দিব, তাহলে 2 হয়ে যাবে আমাদের 12, এবং এখানে আমরা কিছু ধার নিইনি তাহলে কিছু ফেরত দিতে হবে না, তাহলে 7 থেকে যাবে, তাহলে 12 থেকে আমাদের 7 বিয়োগ দিলে কত, 8 9 10 11 12, তাহলে আমাদের কত থাকে, 5 থাকে। এরপর আমরা কি করব, এখানে আমরা যে একটা নিয়েছি একটা আমরা ফেরত দিয়ে দিব 4কে, তাহলে 4কে আমরা এক ফেরত দিলে 4 কত হয়ে যাবে, 5 হয়ে যাবে। আর যেহেতু আমাদের বড় সংখ্যা 8 থেকে আমরা 8কে আমরা কোনো কিছু ধার দেওয়ার দরকার নেই, তাহলে 8 থেকে আমরা এখানে 5 বিয়োগ দিলে কত হবে, 8 থেকে 5 বিয়োগ দিলে আমাদের হবে 3। এখানে আমরা কিছু ধার নেইনি তাই কিছু ফেরত দিতে হবে না, তাহলে 9 থেকে আমরা যদি 2 বিয়োগ দিই, তাহলে 9 থেকে 2 বিয়োগ দিলে আমাদের কত হবে, 7। তাহলে আমাদের খালি ঘরের মান কত, খালি ঘরের মান 7 3 5 1 4 2 সমান সমান আমাদের খালি ঘর। পরের অঙ্কটিতে আমাদেরকে কি বলেছে, একটি গুদামে 14,845 বস্তা চাল, 10,438 বস্তা গম এবং 6,958 বস্তা ডাল আছে। ওই গুদামে মোট কত বস্তা দ্রব্য আছে। তাহলে আমাদের কি করতে বলেছে, মোট কত বস্তা, তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে যোগ করতে হবে। তাহলে আমরা লিখে ফেলি, চাল আছে 14,845 বস্তা, গম আছে 10,438 বস্তা এবং ডাল আছে 6,958 বস্তা। তাহলে এখন আমরা কি করব, আমরা তিনটাকে যোগ করে দিব। তাহলে সুতরাং মোট দ্রব্য আছে, আমরা কি করব, আমরা প্রথমে একক স্থানীয় অঙ্কগুলো যোগ করব। তাহলে 5 5 এর সাথে 3 যোগ করলে হয় 8 8 এর সাথে 8 যোগ করলে হয় 16, তাহলে কত হবে, 16 6, হাতে কত আছে, হাতে আছে আমাদের 1। তাহলে এরপর আমরা কি করব, 4 4 এর সাথে যদি আমরা 8 যোগ করি, তাহলে 4 আর 8 যোগ করলে কত হয়, 12 12 এর সাথে আমরা যদি 5 যোগ করি, তাহলে 12 এর সাথে 5 যোগ করলে হয় আমাদের 17, তাহলে 17 এর সাথে হাতে আছে 1, তাহলে 17 আর 1 যোগ করলে আমাদের কত হয়, 18, তাহলে 18 কত বসাবো, 18 বসাবো 8, হাতে কত আছে, হাতে আছে আরো 1। এরপর আমরা কি করব, আমাদের এখানে 8, এখানে আছে 4 আর এখানে আছে 9, তাহলে আমাদের 8 8 আর 4 যদি আমরা যোগ করি, তাহলে 8 আর 4 যোগ করলে আমাদের কত হবে, আমাদের হবে 12, 12 এর সাথে আমরা যদি 9 যোগ করি, তাহলে 12 এর সাথে 9 যোগ করলে আমাদের কত হবে, 21, তাহলে 12 এর সাথে 9 যোগ করলে 12 13 14 15 16 17 18 19 20 21, তাহলে আমাদের কত হলো, 21। আর আমাদের হাতে কত আছে, 1 আছে, তাহলে 21 এর সাথে 1 যোগ করলে আমাদের কত হবে, 22, তাহলে 22 এর কত বসাবো, 22 এর আমরা বসাবো 2 আর আমাদের হাতে আছে আরো 2। এরপর আমরা কি করব,
এরপর আমরা 4 যোগ করব, 0 যোগ করব এবং 6 যোগ করব। তাহলে 4, 4 এর সাথে 0 যোগ করলে হয় 4, আর 4 এর সাথে আবার যদি আমরা 6 যোগ করি তাহলে 4 আর 6 যোগ করলে হয় 10। আমাদের হাতে কত ছিল? হাতে ছিল 2। তাহলে 10 আর 2 যোগ করলে কত হয়? 12 হয়। তাহলে 10 আর 2 যোগ করলে কত? 12। 12 র কত বসাবো? 12 র বসাবো 2। 12 2 বসানোর পর আমাদের হাতে কত? হাতে আরো 1 থেকে গেছে। তাহলে এরপর আমরা সর্বশেষ সংখ্যাগুলো যোগ করি। আমাদের আছে 1 এবং 1। 1 আর 1 যোগ করলে আমাদের কত হয়? 2। 1 আর 1 যোগ করলে আমাদের কত হয়? 2। আর হাতের 1 যোগ করলে আমাদের হয় 3। তাহলে আমাদের মোট কত বস্তা দ্রব্য আছে? আমাদের মোট ৩২,২৮৬ বস্তা দ্রব্য আছে। একক, দশক, শতক, হাজার। তাহলে কত? ৩২,২৮৬ বস্তা দ্রব্য আছে। এরপর আমাদেরকে কি বলেছে? এমন একটি সংখ্যা নির্ণয় করি যা ৩৫৮২ থেকে ৪৭৫ বড়। তাহলে বড় হলে কি করতে হবে? আমরা জানি বড় মানে যোগ করতে হবে। আমাদেরকে যদি এই সংখ্যাটা থেকে বড় কোনো সংখ্যা বের করতে বলে তাহলে আমরা কি করব? এই সংখ্যাটার সাথে আমরা ৪৭৫ কে আমরা যোগ করলে আমরা একটি সংখ্যা পেয়ে যাব। তাহলে আমরা কি লিখব? দেয়া আছে সংখ্যাটি হলো ৩৫৮২। অপর সংখ্যাটি বড় কত? অপর সংখ্যাটি বড় কত? ৪৭৫। সুতরাং অপর সংখ্যাটি হলো, আমরা কি করব? আমরা যোগ করে দিব। তাহলে ৫, ৫ এর সাথে ২ যোগ করলে আমাদের কত হয়? ৭। এরপর আছে আমাদের ৮, ৮ এর সাথে আমরা যদি ৭ যোগ করি তাহলে ৮ আর ৭ যোগ করলে কত হয় আমাদের? ১৫, ১৫ র ৫, হাতে আছে ১। এরপর আমাদের কত? ৫, ৫ আর ৪ এ আমাদের হয় ৯, ৯ এর সাথে আমরা যদি ১ যোগ করি তাহলে কত হবে? ১০, ১০ এর ০। এরপর আমাদের হাতে আছে আরো ১, ৩ এর সাথে আমরা যদি ১ যোগ করি তাহলে কত হবে? ৪। তাহলে আমাদের অপর সংখ্যাটি কত? আমাদের অপর সংখ্যাটি হলো ৪০৫৭। এই সংখ্যাটি ৩৫৮২ থেকে ৪৪৫ বড়। আমরা এর পরের অঙ্কে চলে যাই। আমাদেরকে কয়েকটি সংখ্যা দিয়েছে। সংখ্যাগুলো কি? ৩, ৮, ৫, ০, ৬, ৪। এই অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য নির্ণয় করি। তাহলে পার্থক্য মানে কি? পার্থক্য মানে আমরা বুঝি বিয়োগ করা। একটা জিনিস থেকে আরেকটা জিনিস বিয়োগ করলে আমরা ওইটার পার্থক্য পেয়ে যাই। তাহলে আমাদেরকে কিছু অঙ্ক দিয়েছে। এই অঙ্কগুলো ব্যবহার করে আমাদেরকে একটি বৃহত্তম সংখ্যা বের করতে হবে এবং একটি ক্ষুদ্রতম সংখ্যা বের করতে হবে। তাহলে অঙ্কগুলো কি কি? ৩, ৮, ৫, ০, ৬, ৪। এখন আগে আমরা এই অঙ্কগুলোকে বৃহত্তম থেকে ক্ষুদ্রতম সংখ্যায় সাজাই। মানে আগে বড় সংখ্যা, এরপরে ছোট সংখ্যা। তাহলে এখানে সবচেয়ে বড় কত? সবচেয়ে বড় হচ্ছে ৮। এরপর কত? এরপর আছে আমাদের ৬। এরপর কত? এরপর আছে আমাদের ৫। এরপর আছে আমাদের ৪। ৪ এর পর আমাদের কত আছে? ৪ এর পর আমাদের আছে ৪ থেকে ছোট ৩ এবং সবচেয়ে ছোট সংখ্যা আমাদের ০। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের সবচেয়ে বৃহত্তম সংখ্যা। এই অঙ্কগুলো বের করে আমরা বৃহত্তম সংখ্যা বের করলাম। বৃহত্তম সংখ্যা মানে কি? বড় সংখ্যা। মানে আমরা বড় থেকে ছোটর দিকে সাজিয়ে লিখলাম। এরপর আমরা কি করব? আমরা ক্ষুদ্রতম সংখ্যাটি বের করব। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা এখানে কত? সবচেয়ে ছোট সংখ্যা ০। কিন্তু আমরা জানি ০ দিয়ে কোনো সংখ্যা শুরু হতে পারে না। তাই আমরা কি করব? আমরা ৩ টাকে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হিসেবে ধরে নিব। ৩। এরপরে আমরা ০ টাকে বসাবো। তাহলে এবার আমরা পেছন দিকে আসি। তাহলে আমাদের কি হবে? ৩ এর পরে আমরা কত বসাবো? ৪ বসাবো। ৪ এর পর আমরা কত বসাবো? ৫ বসাবো। ৫ এর পর আমরা কত বসাবো? ৬ বসাবো। এরপর আমরা কত বসাবো? ৮ বসাবো। তাহলে এটা কি? এটা হচ্ছে আমাদের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা। তাহলে আমরা সবচেয়ে বৃহত্তম সংখ্যা পেলাম এবং সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা পেলাম। তাহলে এখন আমরা কি করব? বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য বের করব। তাহলে আসুন আমরা লিখে ফেলি।
বৃহত্তম সংখ্যা 8, 6, 5, 4, 3, 0। ক্ষুদ্রতম সংখ্যা আমাদের কত? 3, 0, 4, 5, 6, 8। তাহলে আমরা কি করব? আমরা পার্থক্য বের করব। সুতরাং পার্থক্য কত আমাদের? পার্থক্য বের করি। এখানে আমাদের প্রথমে আছে 0, শূন্যটা যেহেতু ছোট তাহলে আমরা 0 থেকে 8 তো আমরা বিয়োগ দিতে পারবো না, তাই আমরা শূন্যর জন্য একটা 1 ধার করে নিব। তাহলে 1 ধার করে নিলে শূন্যটা কত হবে? শূন্যটা হবে 10। 10 থেকে আমরা যদি 8 বিয়োগ দিই তাহলে হবে আমাদের 2। এরপর আমরা পরের সংখ্যাটিতে চলে যাই। পরে আমাদের এখানে আছে 3। 3 হচ্ছে আমাদের এখানেও ছোট সংখ্যা, তাহলে 3 এর জন্য আমরা একটা 1 ধার করে নিব। কিন্তু এই যে এই একটা যে আমরা নিয়েছি এই একটাকে আমরা আবার 6 এর কাছে ফেরত দিয়ে দিব। তাহলে 6 কত হয়ে যাবে? 6 হয়ে যাবে 7 আর 3 টা হয়ে যাবে 13। তাহলে 13 থেকে 7 বিয়োগ দিলে আমাদের কত? 8, 9, 10, 11, 12, 13। তাহলে কত? 6। এরপর আমরা কি করব? এরপর আমরা পরের সংখ্যাটার দিকে যাই। পরের সংখ্যাটির দিকে যদি যাই, এখানে 4 ও আমাদের ছোট, তাহলে 4 থেকে 5 তো আমরা বিয়োগ দিতে পারবো না। তাহলে আমরা কি করব? 4 এর জন্য আমরা একটা 1 ধার করে নিব। তাহলে 4 কত হয়ে যাবে? 4 হয়ে যাবে 14 এবং এই যে এই একটা যে আমরা নিলাম, এই একটা আমরা আবার 5 কে ফেরত দিয়ে দিব। তাহলে 5 কত হয়ে যাবে? 5 হয়ে যাবে 6। তাহলে 14 থেকে যদি আমরা 6 বিয়োগ দিই তাহলে কত হবে? 7, 8, 9, 10, 11, 12, 13, 14। তাহলে আমাদের কত? আমাদের হবে 8। এরপর চলে যাই। এরপর আমাদের কি? এরপর সংখ্যাটি হচ্ছে আমাদের 5। 5 হচ্ছে আমাদের বড়, তাই আমাদেরকে কোনো কিছু ধার নিতে হবে না। কিন্তু এই যে একটা যে আমরা ধার নিয়েছিলাম এটা আবার 4 কে ফেরত দিয়ে দিতে হবে। তাহলে আমরা 4 কে ফেরত দিলাম, তাহলে 4 হয়ে গেল 5 আর উপরে আছে 5। 5 থেকে 5 বিয়োগ দিলে হয় 0। এরপর আমাদের কি আছে? এরপর আছে 6 এবং 0। 6 হচ্ছে আমাদের বড় সংখ্যা এবং 0 ছোট সংখ্যা। তাহলে 6 এর জন্য কোনো কিছু ধার নিতে হবে না। এবং যেহেতু 5 এর জন্য আমরা কিছু ধার নেইনি, এখানেও ফেরত দেওয়ার কোনো কিছু নেই। তাই আমরা 6 থেকে 0 গেলে আমরা বসিয়ে দিব 6। এরপরের সংখ্যায় আসি। এখানে 8। 8 আমাদের বড় সংখ্যা, 3 আমাদের ছোট সংখ্যা। তাহলে এখানেও ফেরত দেওয়ার কোনো কিছু নেই বা ধার নেওয়ার কোনো কিছু নেই। তাহলে আমরা সহজেই বিয়োগ করতে পারি। 8 থেকে 3 গেলে আমাদের কত? 8 থেকে 3 গেলে আমাদের থাকে 5। তাহলে আমাদের পার্থক্য কত? আমাদের পার্থক্য হলো 5, 6, 0, 8, 6, 2। তাহলে আমরা একক, দশক, শতক হিসেব করে দেখি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে আমাদের কত? 5,60,862। পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কে আমাদেরকে কি বলেছে? ৮৩,২৯১ এর সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফল আমাদের কত হবে? ১,২৮,৭৯২। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তাহলে আমাদের কত হবে? ১,২৮,৭৯২। তাহলে আমাদেরকে একটা সংখ্যা দিয়েছে এবং বলেছে এর সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফল এত হবে। তাহলে আমাদেরকে কি বের করতে হবে? আমাদেরকে বের করতে হবে এমন একটি সংখ্যা যেটা এই সংখ্যার সাথে যোগ করলে আমাদের যোগফল কত হবে? যোগফল ১,২৮,৭৯২ হবে। তাহলে আমরা ধরে নিই, আমরা মনে করি যে এই সংখ্যাটা আমাদেরকে বের করতে হবে, আমরা ওই সংখ্যাটা জানি না। তাহলে আমাদেরকে কি ধরে নিব? আমরা ধরে নিব একটা খালি ঘর, এখানে একটা সংখ্যা। সংখ্যাটা আমরা কি করব? আমরা হচ্ছে যে যোগ করব। যোগ আমাদের ৮, ৩, ২, ৯, ১। যোগ করলে যোগফল কত হবে? যোগফল হবে ১, ২, ৮, ৭, ৯, ২। তাহলে বুঝা গেছে? তাহলে হচ্ছে এই সংখ্যাটা হচ্ছে আমরা জানি না। এই সংখ্যাটা আমরা কি করেছি? এই সংখ্যার সাথে আমরা যোগ করেছি। যোগ করার পরে আমাদের যোগফল কত হয়েছে? আমাদের যোগফল হয়েছে ১,২৮,৭৯২। তাহলে এখন আমাদেরকে এই খালি ঘরের সংখ্যাটার মান বের করতে হবে। তাহলে খালি ঘর আমরা আগে করেছি, তাহলে এখন আমরা কি করব? এখানে আমরা খালি ঘরটাকে রেখে দিব। এই সংখ্যাটা এখানে যোগ অবস্থায় আছে, তাহলে সংখ্যাটা যদি সমান চিহ্নের বিপরীত পাশে যায় সংখ্যাটা কি হবে? সংখ্যাটা বিয়োগ হয়ে যাবে। তাহলে আমরা বিয়োগ করে ফেলি। ১,২৮,৭৯২ বিয়োগ ৮৩,২৯১।
তাহলে আমরা কত করলাম? আমরা ১,২৮,৭৯২ থেকে এখন ৮৩,২৯১ আমরা বিয়োগ দিব। তাহলে আসুন আমরা বিয়োগ করি। ১, ২, ৮, ৭, ৯, ২, ৮, ৩, ২, ৯, ১। তাহলে ২ আমাদের বড় সংখ্যা, ১ আমাদের ছোট সংখ্যা। তাহলে ২ থেকে ১ বিয়োগ দিলে কত থাকে? ১। ৯ আর ৯, ৯ থেকে ৯ বিয়োগ দিলে কত থাকে? ০। ৭, ৭ থেকে ২ বিয়োগ দিলে আমাদের কত থাকে? ৫। এখানে আছে আমাদের ৮, ৮ থেকে আমরা যদি ৩ বিয়োগ দিই তাহলে কত থাকে? ৫। এরপর আমাদের আছে ২, ২ আমাদের ছোট সংখ্যা, ৮ বড় সংখ্যা, তাই ২ থেকে আমরা ৮ বিয়োগ দিতে পারবো না। তাই আমরা ২ এর জন্য একটা ১ ধার করে নিব। তাহলে ২ হয়ে যাবে ১২। এখন আমরা ১২ থেকে যদি আমরা ৮ বিয়োগ দিই কত আসবে? ৯, ১০, ১১, ১২। তাহলে আমাদের কত? ৪। এরপর আমরা একটা যদি এখানে যদি ধার দিই তাহলে একটা এখানে ফেরত দিই তাহলে এখানে একটা ১ ফেরত দিয়ে দিলাম আমরা। তাহলে ১ থেকে ১ গেলে হয় ০। তাহলে আমাদের কত হলো? ৪৫,৫০১। তাহলে আমাদের সংখ্যাটি কত? ৪, ৫, ৫, ০, ১। তাহলে আমাদের খালি ঘর কত? খালি ঘর সমান সমান ৪, ৫, ৫, ০, ১। তাহলে আমরা কি? আমরা যদি এই সংখ্যাটির সাথে এই সংখ্যাটিকে আমরা যোগ করি তাহলে আমাদের যোগফল কত হবে? ১,২৮,৭৯২। আমরা এর পরের অঙ্কে চলে যাই। আমাদেরকে কি বলেছে? ৩টি সংখ্যার যোগফল দিয়েছে আমাদেরকে। তার মধ্যে ২টি সংখ্যা আমাদেরকে দিয়ে দিয়েছে। আমাদেরকে বলেছে তৃতীয় সংখ্যাটি কত? মানে আমাদেরকে কি বলেছে? আমাদের কাছে ৩টি সংখ্যা আছে। ৩টি সংখ্যার মধ্যে আমরা ২টি সংখ্যার মান জানি। একটি সংখ্যার মান আমরা জানি না। তাহলে আমরা যে সংখ্যাটার মান জানি না আমাদেরকে ৩টি সংখ্যার মধ্যে ওই সংখ্যাটির মান বের করতে হবে। তাহলে এখন আমরা কি লিখতে পারি? আসুন প্রথমে আমরা লিখি আমাদের যে অজানা সংখ্যাটি আছে তাহলে আমাদের অজানা সংখ্যাটি কি? আমাদের খালি ঘর, এই সংখ্যাটা আমরা জানি না, যোগ প্রথম সংখ্যাটি কত আমাদের? ৩২,০৭৪ যোগ পরের সংখ্যাটি আমাদের কত? ২০,৬৮৯ সমান সমান ৩টি সংখ্যার আমাদের যোগফল কত দিয়েছে? আমাদের যোগফল দিয়েছে ৮, ৯, ৩, ৪, ০। তাহলে আমাদের কি? এটা আমাদের প্রথম সংখ্যা, এটা আমাদের দ্বিতীয় সংখ্যা, এটা আমাদের তৃতীয় সংখ্যা। আমরা ২টি সংখ্যা জানি আর একটি সংখ্যা আমরা জানি না এবং আমরা যোগফলটা জানি। তাহলে আমরা কি করব? এখান থেকে আমাদের একটি সংখ্যা আমরা বের করব। তাহলে আসুন বের করি। তাহলে আমরা প্রথমে কি করব? এই ২টা সংখ্যা এখানে যোগ অবস্থায় আছে। আগে আমরা এই ২টা সংখ্যা আমরা যোগ করে ফেলব। তাহলে খালি ঘর যোগ ৩, ২, ০, ৭, ৪ নিচে কত হবে আমাদের? ২, ০, ৬, ৮, ৯। তাহলে আমরা যোগ করি ৯, ৯ আর ৪ যোগ করলে কত হয় আমাদের? ১৩, ১৩, ৩, ৮ আর ৭ যোগ করলে হয় আমাদের ১৫, ১৫ আর ১ এ আমাদের হয় ১৬, ১৬, ৬ হাতে আছে ১, ০ আর ৬ যোগ করলে হয় ৬, ৬ আর ১ এ হয় আমাদের ৭, ২ আর ০ যোগ করলে হয় ২, ৩ আর ২ যোগ করলে হয় আমাদের ৫। তাহলে আমরা এই দুটো সংখ্যার যোগফল পেলাম ৫, ২, ৭, ৬, ৩ সমান আমাদের কত? ৮, ৯, ৩, ৪, ০। তাহলে এই সংখ্যাটি এখানে কি আছে? এই সংখ্যাটি এখানে যোগ অবস্থায় আছে। এই সংখ্যাটি যদি সমান চিহ্নের অপর পাশে যায় তাহলে সংখ্যাটি কি হয়ে যাবে? সংখ্যাটি বিয়োগ হয়ে যাবে। তাহলে খালি ঘর সমান সমান ৮, ৯, ৩, ৪, ০ বিয়োগ ৫, ২, ৭, ৬, ৩। তাহলে আসুন আমরা বিয়োগটা করে ফেলি। আমাদের কি আছে? ৮, ৯, ৩, ৪, ০ বিয়োগ আমাদেরকে কি করতে হবে? ৫, ২, ৭, ৬, ৩। তাহলে এখানে আমাদের ০, ০ আমাদের ছোট তাহলে ০ থেকে আমরা ৩ বিয়োগ করতে পারবো না। তাই আমরা ০ এর জন্য একটা ১ ধার নিব। তাহলে ০ টা হয়ে যাবে ১০। ১০ থেকে আমরা যদি ৩ বিয়োগ দিই তাহলে আমাদের হবে ৭। এখন আমরা যে ১ টা নিয়েছি ১ আমরা আবার ৬ কে ফেরত দিয়ে দিব। তাহলে ৬ হয়ে যাবে ৭। আর এখানে এই ৪, ৪ এর জন্য আমরা আবার একটা ১ ধার নিব। তাহলে ৪ হয়ে যাবে ১৪। তাহলে ১৪ থেকে ৭ গেলে আমাদের কত? ১৪ থেকে ৭ বিয়োগ দিলে আমাদের থাকে ৭। এর পরের সংখ্যায় আসি। এরপর আমরা আবার যে ১ টা নিয়েছি এই ১ টা আবার ৭ কে ফেরত দিয়ে দিব। তাহলে ৭ হয়ে যাবে ৮। আর এখানে ৩ যেহেতু ছোট তাহলে ৩ এর জন্য আমরা আবার একটা ১ ধার নিব। তাহলে ৩ হয়ে যাবে
এক ধার নিলে 3 হয়ে যাবে 13। তাহলে 13 থেকে 8 বিয়োগ দিলে কত? এখন আমরা যদি 13 থেকে 8 বিয়োগ করি তাহলে কত হয়? 8, 9, 10, 11, 12, 13। তাহলে আমাদের কত? 5। এরপর আমরা এখানে যে একটা যে ধার নিয়েছিলাম, এই একটা যদি আমরা আবার 2 কে ফেরত দিয়ে দিই তাহলে হয়ে যাবে 2 হয়ে যাবে 3। 9 এখানে আমাদের বড় সংখ্যা। 9 থেকে আমরা যদি 3 বিয়োগ দিই তাহলে 9 থেকে 3 বিয়োগ দিলে আমাদের কত থাকে? 9 থেকে 3 বিয়োগ দিলে আমাদের থাকে 6। এরপর এখানে আমরা কোনো কিছু ধার নেইনি, তাই কোনো কিছু ফেরত দিতে হবে না। তাহলে 5 থেকে আমরা যদি 8 বিয়োগ দেই তাহলে 5 থেকে 8 বিয়োগ দিলে আমাদের থাকে 3। তাহলে আমাদের খালি ঘর সমান সমান আমাদের কত হয়? 3, 6, 5, 7, 7। আমরা আমাদের পরের অঙ্কটাতে চলে যাই। আমাদেরকে কি বলেছে? শিমুল অপেক্ষা শ্যামলের 490 টাকা বেশি আছে। সৈকত অপেক্ষা শিমুলের 502 টাকা কম আছে। সৈকতের কাছে 980 টাকা আছে। শিমুল ও শ্যামলের কাছে কত টাকা আছে? তাহলে আমাদেরকে কি বলেছে? আমাদেরকে এখানে সৈকতের টাকা দিয়ে দিয়েছে এবং বলেছে সৈকত অপেক্ষা শিমুলের 502 টাকা কম আছে এবং শিমুল অপেক্ষা শ্যামলের 490 টাকা বেশি আছে। তাহলে এখন আমাদেরকে প্রথমে কি করতে হবে? আমাদের সৈকতের টাকা থেকে আগে শিমুলের টাকা বের করতে হবে। যেহেতু সৈকত এবং শিমুলের টাকার মধ্যে একটা সম্পর্ক আছে এবং আমাদেরকে সৈকতের টাকা দিয়ে দিয়েছে। তাহলে এখন আমরা কি করব? আগে সৈকতের টাকা থেকে আমরা পাটিগণিতের বেসিকের উপরে মজার একটি গল্পের বই মামার বাড়ির ম্যাথ। পাটিগণিতের বিভিন্ন টপিকের বেসিক মজবুত করতে আজই আপনার কপিটি সংগ্রহ করে নিন। শিমুলের টাকাটা বের করব। তাহলে যেহেতু এখানে আমাদের বলছে কম আছে তাহলে আমরা কি করব? আমরা সৈকতের টাকা থেকে শিমুলের টাকাকে বিয়োগ দিয়ে দিব। কম বললে আমাদেরকে কি করতে হবে? কম বললে আমাদেরকে বিয়োগ দিতে হবে। তাহলে আসুন শুরু করি। দেওয়া আছে সৈকতের আছে কত? 980 টাকা। তাহলে সুতরাং সৈকত থেকে শিমুলের কম আছে কত? 502 টাকা। তাহলে কি? সুতরাং শিমুলের আছে, তাহলে সুতরাং শিমুলে আছে কত? আমরা কি করব? যেহেতু কম আছে তাহলে আমরা বিয়োগ করে দিব। তাহলে এখানে আমাদের কত? 0। শূন্যটাকে আমরা কত ধরবো? শূন্যকে আমরা ধরবো 10। তাহলে 10 থেকে 2 গেলে আমাদের কত থাকে? 8। এরপর যে একটা নিয়েছি একটা আবার আমরা এখানে দিয়ে দিব ফেরত। তাহলে এটা কত হয়ে যাবে? শূন্যটা হয়ে যাবে 1। তাহলে 8 থেকে 1 বিয়োগ দিলে কত? 8 থেকে 1 বিয়োগ দিলে থাকে 7। এরপর আমরা কোনো কিছু ধার নেইনি, তাহলে ধার কোনো কিছু ফেরত দিতে হবে না। তাহলে 9, 9 থেকে 5 বিয়োগ দিলে আমাদের কত থাকে? 9 থেকে 5 বিয়োগ দিলে আমাদের থাকে 4। তাহলে কত? শিমুলের আছে 478 টাকা। তাহলে শিমুলের কাছে কত টাকা আছে? শিমুলের কাছে আছে 478 টাকা। তাহলে প্রথম অংশ থেকে আমরা কি পেলাম? প্রথম অংশ থেকে আমরা পেলাম শিমুলের আছে 478 টাকা। এরপর আমাদেরকে কি বলেছে? শিমুল অপেক্ষা শ্যামলের 490 টাকা বেশি আছে। তাহলে বেশি থাকলে কি করব? বেশি থাকলে আমরা যোগ করে দেব। তাহলে আমরা কি লিখব? শিমুল অপেক্ষা শ্যামলের বেশি আছে। কত টাকা বেশি আছে? 490 টাকা। তাহলে সুতরাং আমরা কার টাকা পাবো? আমরা শ্যামলের টাকা পাবো। সুতরাং শ্যামলের আছে, তাহলে শ্যামলের টাকা আমরা কিভাবে পাবো? আমরা শিমুলের টাকার সাথে যদি 490 টাকা আমরা যোগ করি তাহলে আমরা শ্যামলের টাকা পাবো। তাহলে আসুন যোগ করি। 8 আর 8 এর সাথে 0 যোগ করলে কত হয়? 8।
এরপর আছে আমাদের ৭ দশক স্থানীয় মানে আমাদের আছে ৭ এবং ৯। তাহলে ৭ এর সাথে আমরা যদি ৯ যোগ করি তাহলে আমাদের কত হয় ১৬। ১৬ র আমরা কত বসাবো? ১৬ র বসাবো ৬। তাহলে ১৬ ৬ বসালে আমাদের হাতে কত থাকবে? হাতে থাকবে ১। এরপর আমরা কি করব? ৪ আর ৪, ৪ আর ৪ যদি আমরা যোগ করি তাহলে কত হয়? ৮ হয়। ৮ এর সাথে আমাদের হাতের ১ যোগ করলে আমাদের কত হয়? ৯ হয়। তাহলে ৯৬৮ টাকা। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম শিমুলের আছে ৪৭৮ টাকা এবং শ্যামলের আছে ৯৬৮ টাকা। এরপর আমাদেরকে বলেছে ৩ জনের একত্রে মোট কত টাকা আছে? তাহলে আমরা লিখি সুতরাং ৩ জনের একত্রে আছে, তাহলে সৈকতের টাকা কত? সৈকতের টাকা ৯৮০ যোগ শিমুলের টাকা কত? ৪৭৮ যোগ শ্যামলের টাকা কত? ৯৬৮। তাহলে এখন আমরা যোগ করে দিই। তাহলে আমরা প্রথমে একক স্থানীয় অঙ্কগুলো যোগ করি। ৮ আর ৮, ৮, ৮ যোগ করলে আমাদের কত হয়? ১৬, ১৬ ৬, হাতে আছে ১। এরপর আমরা যোগ করি ৬, ৬ আর ৭ যদি আমরা যোগ করি তাহলে ৬ আর ৭ যোগ করলে হয় আমাদের ১৩। ১৩ র সাথে আমরা যদি ৮ যোগ করি তাহলে কত হয়? ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১। ২১ এর সাথে আমরা যদি ১ যোগ করি তাহলে হয় ২২। তাহলে ২২ এর আমরা কত বসাবো? ২২ এর বসাবো ২। হাতে আছে কত? হাতে আছে আমাদের ২। এরপর আমাদের কত আছে? ৯, ৪ এবং ৯। তাহলে ৯, ৯ এর সাথে আমরা ৪ যোগ করি। ৯, ১০, ১১, ১২, ১৩। ১৩ এর সাথে আবার ৯ যোগ করি। ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২। তাহলে আমাদের কত হলো? ২২ আর আমাদের হাতে আছে ২। তাহলে ২২ এর সাথে আমরা যদি ২ যোগ করি তাহলে আমাদের কত হবে? আমাদের হবে ২৪। তাহলে তাদের একসাথে কত টাকা আছে? ২,৪২৬ টাকা। তাহলে তাদের ৩ জনের একত্রে কত টাকা আছে? ২,৪২৬ টাকা। তাহলে আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। আমাদেরকে কি বলেছে? জাহিদ সাহেব ২,৮৫,০০০ টাকা দিয়ে একটি জমি ক্রয় করলেন। তিনি জমি রেজিস্ট্রেশন বাবদ ২৮,৫০০ টাকা এবং গাছ লাগানো বাবদ ৯,০৪৫ টাকা খরচ করলেন। কিছুদিন পর তিনি জমিটি ৪,১০,৬৭৫ টাকায় বিক্রি করেন। তার মোট কত টাকা লাভ হবে? তাহলে তিনি এই জমিটি বাবদ তিনি মোট কত টাকা খরচ করলেন? তিনি প্রথমে জমিটি কিনলেন, এরপর জমিটিতে রেজিস্ট্রেশন বাবদ কিছু খরচ দিলেন, এরপর জমিটিতে কিছু গাছ লাগালেন। তাহলে এই জমিটি বাবদ এই ৩ টা জিনিস হচ্ছে তার মোট খরচ এবং এরপরে তিনি জমিটিকে একটি দামে বিক্রি করে দিলেন। তাহলে আমরা প্রথমে কি করব? জমিটিতে তার মোট কত খরচ হলো আমরা এটি বের করব। তাহলে চলুন জমিটি জমিটি ক্রয় করেন কত? ২,৮৫,০০০ টাকা দিয়ে। রেজিস্ট্রেশন বাবদ খরচ তার খরচ কত? রেজিস্ট্রেশন বাবদ তার খরচ ২৮,৫০০ টাকা। তিনি গাছ লাগান কত টাকা? তিনি গাছ লাগান ৯,০৪৫ টাকা। তাহলে তিনি গাছ লাগান ৯,০৪৫ টাকা। তাহলে জমিটি বাবদ তার মোট খরচ কত? সুতরাং মোট খরচ, তাহলে মোট খরচ বের করতে আমরা কি করব? আমরা এই ৩ টা খরচকে আমরা যোগ করে দিব। তাহলে এখানে আমাদের কত? ০, ০, ৫। তাহলে ০, ০, ৫ যোগ করলে কত হয়? ৫। এরপর আমাদের আছে ০, ০, ৪। তাহলে ০, ০, ৪ যোগ করলে আমাদের কত হয়? ৪। এরপর হচ্ছে আমাদের ০, ৫, ০। তাহলে ০ র সাথে ৫ যোগ করলে হয় ৫। ৫ এর সাথে ০ যোগ করলে হয় ৫। এরপর আমাদের কত আছে? ৫। ৫ এর সাথে আমরা যদি ৮ যোগ করি তাহলে ৫ এর সাথে ৮ যোগ করলে কত হয়? ৮। ৯, ১০, ১১, ১২, ১৩। ১৩ র সাথে আমরা যদি ৯ যোগ করি তাহলে কত হয়? ১৪, ১৫, ১৬, ১৭, ১৮, ১৯, ২০, ২১, ২২। ২২ তাহলে আমাদের ২২, ২২ এ আমরা কত লিখব? ২২ এ লিখব ২, হাতে আছে আরো ২। এরপর আমরা কি করব? আমরা ৮ আর ২ যোগ করব। ৮ আর ২ যোগ করলে আমাদের কত হয়? ৮ আর ২ যোগ করলে আমাদের হয় ১০। ১০ এর সাথে আমরা যদি হাতে ২ যোগ করি তাহলে আমাদের কত হবে? ১২। তাহলে ১২ ২ বসাবো। ১২ ২ বসানোর পর আমাদের হাতে কত? হাতে আমাদের থেকে যায় ১। তাহলে আমাদের কত? ২। ২ এর সাথে আমরা যদি ১ যোগ করি তাহলে কত? ৩। তাহলে ২ এর সাথে ১ যোগ করলে আমাদের কত? ৩। তাহলে জমিটি বাবদ
জাহিদ সাহেবের মোট খরচ কত? ৩,২২,৫৪৫ টাকা। আমরা যদি একক দশক হিসাব করি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, তাহলে আমাদের কত? ৩,২২,৫৪৫ টাকা। তাহলে এখন তিনি কিছুদিন পর জমিটি বিক্রি করেন কত? ৪,১০,৬৭৫ টাকায় এবং জমি বাবদ তার খরচ ৩,২২,৫৪৫ টাকা। তাহলে এখন আমরা যদি এই সংখ্যাটা থেকে এই সংখ্যাটা যদি আমরা বিয়োগ দেই, তাহলে আমরা কি পাবো? আমরা জাহিদ সাহেবের লাভ পাবো। তিনি কত টাকা লাভ করলেন ওইটা আমরা বের করতে পারবো। তাহলে চলুন, তাহলে আমরা লিখতে পারি জমি জমি বিক্রি করলেন কত টাকা দিয়ে? জমি বিক্রি করলেন ৪,১০,৬৭৫ টাকা দিয়ে এবং তিনি খরচ করলেন কত? তিনি জমি বাবদ খরচ করলেন ৩,২২,৫৪৫ টাকা। সুতরাং তার লাভ কত? আমরা যেই টাকা দিয়ে বিক্রি করেছে ওই টাকা থেকে আমরা যদি তার খরচ বিয়োগ দিয়ে দিই, তাহলে আমরা কি পেয়ে যাব? তার লাভ পেয়ে যাব। তাহলে তার লাভ কত? ৫ থেকে ৫ বিয়োগ দিলে হয় আমাদের ০, ৭, ৭ থেকে আমরা যদি ৪ বিয়োগ দেই, তাহলে ৭ থেকে ৪ বিয়োগ দিলে আমাদের থাকে ৩, এরপর আছে আমাদের ৬, ৬ থেকে আমরা যদি ৫ বিয়োগ দিই, তাহলে ৬ থেকে ৫ বিয়োগ দিলে হয় ১, এরপর আমাদের কি আছে? এখানে আছে আমাদের ০, ০ কে আমরা কত ধরবো? ০ থেকে ২ আমরা বিয়োগ দিতে পারবো না, তাই ০ কে আমরা ধরবো ১০। তাহলে ১০ থেকে আমরা যদি ২ বিয়োগ দিই, তাহলে আমাদের কত হবে? ৮। এরপর আমরা যে ১ টা নিয়েছি, ১ টা আবার আমরা এখানে ফেরত দিয়ে দিব। তাহলে এটা ২ টা কত হয়ে যাবে? ৩ হয়ে যাবে এবং এই ১ টা আমাদের ছোট, ১ থেকে আমরা ৩ বিয়োগ দিতে পারবো না, তাই ১ এর জন্য আমরা আবার একটা ১ ধার নিব। তাহলে ১ হয়ে যাবে ১১। ১১ থেকে আমরা যদি ৩ বিয়োগ দেই, তাহলে ১১ থেকে ৩ বিয়োগ দিলে আমাদের কত হবে? ৪, ৫, ৬, ৭, ৮, ৯, ১০, ১১। তাহলে কত? ৮। ঠিক আছে? তাহলে এরপর আমরা কত? এই যে ১ টা নিলাম, এই ১ টা যদি আমরা এখানে ফেরত দিয়ে দিই, তাহলে ৩ হয়ে যাবে ৪। তাহলে ৪ থেকে ৪ বিয়োগ দিলে থাকে ০। এখানে ১ম সংখ্যাটি আমরা ০ বসানোর কোনো দরকার নেই, তাই আমরা বসাবো না। এত টাকা। তাহলে জাহিদ সাহেবের মোট লাভ কত? জাহিদ সাহেবের মোট লাভ হলো ৮৮,১৩০ টাকা। থেকে কি বলেছে? ১০ বছর আগে বাবা ও ছেলের বয়সের যোগফল ছিল ৭৬ বছর। বর্তমানে বাবার বয়স ৬৬ বছর। ৭ বছর পর ছেলের বয়স কত হবে? তাহলে আমাদের কি বলেছে? ১০ বছর আগে বাবা ও ছেলের বয়সের যোগফল কত? ৭৬ বছর। বর্তমানে বাবার বয়স ৬৬ বছর। ৭ বছর পর ছেলের বয়স কত হবে? তাহলে আমরা প্রথমে কি করব? বাবার বর্তমান বয়স দেওয়া আছে। বাবার বর্তমান বয়স থেকে আমরা ১০ বছর আগে বাবার যে বয়স সেটা আমরা বের করব। তাহলে চলুন বের করি। বাবার বর্তমান বয়স কত? ৬৬ বছর। তাহলে ১০ বছর আগে ১০ বছর আগে বাবার বয়স কত ছিল? ১০ বছর আগে বাবার বয়স ছিল ৬৬ বিয়োগ ১০। ৬৬ থেকে আমরা ১০ বিয়োগ দিলে আমরা কি পাবো? ৬৬ থেকে ১০ বিয়োগ দিলে আমরা পাবো বাবার ১০ বছর আগের বয়স। তাহলে ৬৬ থেকে আমরা যদি ১০ বিয়োগ দিই, ৬ থেকে যদি ০ বিয়োগ দিই, তাহলে কত থাকে? ৬। আর ৬ থেকে যদি ১ বিয়োগ দিই, তাহলে থাকে ৫। তাহলে ১০ বছর আগে বাবার বয়স ছিল ৫৬ বছর। তাহলে ১০ বছর আগে বাবার বয়স কত ছিল? ১০ বছর আগে বাবার বয়স ছিল ৫৬ বছর। তাহলে এখন আমাদেরকে কি বলেছে? ১০ বছর আগে বাবা ও ছেলের বয়সের যোগফল ছিল ৭৬ বছর। আর ১০ বছর আগে বাবার বয়স কত ছিল? ৫৬ বছর। তাহলে ১০ বছর আগে আমরা বাবার বয়স পেয়েছি। ১০ বছর আগে বাবা ও ছেলের বয়সের যোগফল আমরা জানি। তাহলে আমরা যদি ১০ বছর আগে বাবার বয়সটাকে আমরা যদি বিয়োগ দেই, মানে ১০ বছর আগে যে বাবার বয়সটাকে যদি আমরা বিয়োগ দিয়ে দেই, তাহলে আমরা কি পাবো? ১০ বছর পরে ১০ বছর আগে ছেলের বয়স কত ছিল আমরা ওইটা পেয়ে যাব। তাহলে এখন আমরা লিখি ১০ বছর আগে বাবা ও ছেলের বয়সের যোগফল
যোগফল কত? ৭৬ বছর। তাহলে ১০ বছর আগে বাবার বয়স, ১০ বছর আগে বাবার বয়স কত ছিল? ৫৬ বছর। তাহলে সুতরাং আমরা কত লিখতে পারি? সুতরাং এখন ১০ বছর আগে বাবার বয়স ও ছেলের বয়স থেকে ১০ বছর আগে বাবার বয়সটাকে আমরা বিয়োগ করে দেব। তাহলে কি বাকি থাকবে? শুধু ছেলের বয়সটা বাকি থাকবে। সুতরাং ১০ বছর আগে ছেলের বয়স, ১০ বছর আগে ছেলের বয়স কত হবে? ১০ বছর আগে ছেলের বয়স হবে, এখানে যদি আমরা ৬ থেকে ৬ বিয়োগ দিই থাকে ০, ৭ থেকে যদি আমরা ৫ বিয়োগ দিই তাহলে ৭ থেকে ৫ গেলে হয় ২। তাহলে ১০ বছর আগে ছেলের বয়স ছিল ২০ বছর। তাহলে এখন আমরা কি পেলাম? ১০ বছর আগে ছেলের বয়স কত ছিল? ছেলের বয়স ছিল ২০ বছর। তাহলে ১০ বছর আগে যদি ছেলের বয়স যদি ২০ বছর থাকে তাহলে ১০ বছর পর মানে ১০ বছর পর মানে কি? বর্তমান। তাহলে বর্তমানে ছেলের বয়স কত হবে? নিশ্চয়ই যে ১০ বছর আগে যে বয়সটা ছিল ওইটার সাথে আমরা যদি ১০ কে যদি যোগ দিই তাহলে আমরা কি? ছেলের বর্তমান বয়সটা পাবো। তাহলে ১০ বছর আগে ছেলের বয়স ছিল ২০ বছর। তাহলে সুতরাং ছেলের ছেলের বর্তমান বয়স কি হবে? ১০ বছর আগে যে বয়সটা ছিল, ১০ বছর আগে বয়সটা ছিল ২০ বছর। ২০ এর সাথে আমরা কি করব? ১০ কে যোগ দিব। যেহেতু ১০ বছর পর। ১০ বছর পর আমরা ছেলের এখন বর্তমান বয়সটা বের করব। তাহলে আমরা কি করব? ১০ টাকে যোগ দিব। তাহলে ১০ টাকে যোগ দিলে কত হয়? ০ র সাথে ০ যোগ দিলে হয় ০, ২ এর সাথে ১ যোগ দিলে হয় ৩। তাহলে ছেলের বর্তমান বয়স কত? ছেলের বর্তমান বয়স আমরা পেলাম ৩০ বছর। ঠিক আছে? তাহলে ১০ বছর আগে ছেলের বয়স ছিল ২০ বছর। এরপর ১০ বছরের ২০ বছরের সাথে আমরা যদি পরবর্তী ১০ বছর যদি যোগ করি তাহলে ছেলের বর্তমান বয়স আমরা কত পেলাম? ৩০ বছর। তাহলে আমাদেরকে প্রশ্নে কি বলেছে? ৭ বছর পর ছেলের বয়স কত হবে? তাহলে ছেলের এখন বর্তমান বয়স কত? ৩০ বছর। তাহলে ৭ বছর পর আমরা ছেলের বয়স হিসাব করব। সুতরাং ৭ বছর পর ছেলের বয়স হবে। তাহলে ৭ বছর পর ছেলের বয়স কি হবে? ছেলের যে বর্তমান এখন যে বয়সটা আছে ওইটার সাথে আমরা যদি ৭ বছরকে যদি যোগ দিই মানে আরো ৭ বছর পরে ছেলের বয়স কত হবে? তাহলে আমরা যদি বর্তমান বয়সের সাথে আমরা যদি এই ৭ বছরটাকে যদি যোগ দেই তাহলে আমরা কি পাবো? ৭ বছর পর ছেলের বয়স পাবো। তাহলে এখানে কত? একক স্থানীয় অঙ্ক ৭, একক স্থানীয় অঙ্ক ০। তাহলে ৭ আর ০ যোগ করলে হয় ৭। দশক স্থানীয় কোনো অঙ্ক নেই। এখানে আছে ৩। তাহলে আমরা ৩ বসিয়ে দিই। তাহলে কত হবে? ৩৭ বছর। তাহলে ৭ বছর পর ছেলের বয়স হবে ৩৭ বছর। তাহলে এখানে আমরা প্রথমে কি করলাম? ১০ বছর আগে মানে ১০ বছর পূর্বে ছেলের বয়স কত ছিল? ২০ বছর। ১০ বছর পরে মানে বর্তমানে ছেলের কত বয়স হলো ওইটা বের করলাম। এরপরে আরো ৭ বছর পরে মানে ভবিষ্যতে আরো ৭ বছর পরে ছেলের বয়স কত হবে? ছেলের বর্তমান বয়সের সাথে আমরা এই ৭ বছরটাকে যোগ করে দিলাম। তাহলে কত হলো? ৭ বছর পরে ছেলের বয়স হবে ৩৭ বছর। পাটিগণিতের বেসিকের উপরে মজার একটি গল্পের বই মামার বাড়ির ম্যাথ। পাটিগণিতের বিভিন্ন টপিকের বেসিক মজবুত করতে আজই আপনার কপিটি সংগ্রহ করে নিন। আমরা এরপর চলে যাই আমাদেরকে কি বলেছে? ২, ৫, ৮, ৭ বিয়োগ ৮, ৫, ৪ বিয়োগ ৩, ৯, ৯ বিয়োগ ২, ৫, ০ সমান একটা খালি ঘর। এটা দিয়ে আমাদেরকে একটি গল্প তৈরি করতে বলেছে। তাহলে আমরা কি গল্প তৈরি করতে পারি? আমরা গল্প তৈরি করতে পারি রহিম সাহেব ২,৫৮৭ টাকা নিয়ে বাজারে গেলেন। বাজারে গিয়ে তিনি ৮৫৪ টাকার মাছ কিনলেন, ৩৯৯ টাকার মুরগি কিনলেন এবং ২২৫ টাকার সবজি কিনলেন। তাহলে তার কাছে এখন আর কত টাকা বাকি থাকবে? তাহলে আমরা কি বলতে পারি? তিনি এত টাকা নিয়ে বাজারে গেলেন এবং তিনি এত টাকার মাছ, এত টাকার মুরগি এবং এত টাকার সবজি কিনলেন। তাহলে তার কাছে এখন কত টাকা বাকি থাকবে? তাহলে এখন আমরা কি করতে পারি? আগে আমরা তিনি কি খরচ করলেন সেগুলো আমরা যোগ করে ফেলতে পারি। তাহলে এখন আমরা কি করব? এখন আমরা লিখি ২, ৫, ৮, ৭ সমান এখানে আমাদের খালি ঘর আছে
এখন এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো আমাদের এখানে বিয়োগ অবস্থায় আছে। দেখুন সবগুলো সংখ্যার আগে একটা, একটা করে বিয়োগ চিহ্ন আছে। তাহলে সংখ্যাগুলো আমরা যদি খালি ঘরের ওই পাশে পাঠিয়ে দিই তাহলে সংখ্যাগুলো কি হবে? যোগ হয়ে যাবে। যোগ ৮, ৫, ৪ যোগ ৩, ৯, ৯ যোগ ২, ৫, ০। তাহলে আসুন আমরা আগে যোগ করি। ২, ৫, ৮, ৭ সমান খালি ঘর যোগ, তাহলে এখন এগুলো আমরা যোগ করে ফেলি। ০, এখানে আছে ৯, এখানে আছে ৪। তাহলে ৯ এর সাথে ৪ যোগ করলে আমাদের কত হবে? ৯ এর সাথে ৪ যোগ করলে আমাদের হবে ১৩, ১৩, ৩ হাতে আছে আমাদের ১। এরপর দশক স্থানীয় সংখ্যাগুলো হচ্ছে ৫, ৯ এবং ৫। তাহলে ৫ এর সাথে আমরা যদি ৯ যোগ করি তাহলে আমাদের কত হবে? ১৪। ১৪ র সাথে আমরা যদি ৫ যোগ করি তাহলে আমাদের কত হবে? ১৯। তাহলে ১৯ আর হাতের ১ কত আছে? ২০। তাহলে ২০ হলো, ২০ এর আমরা কত বসাবো? ০ বসাবো। ২০ এর ০ হাতে আছে আমাদের আরো ২। তাহলে এরপর কত এরপর আমরা কি করব? শতক স্থানীয় মানগুলো যোগ করব ২, ৩ এবং ৮। তাহলে ২, ২ এর সাথে যদি ৩ যোগ করি তাহলে কত হবে? ৫। ৫ এর সাথে আমরা যদি ৮ যোগ করি তাহলে ৫ এর সাথে ৮ যোগ করলে আমাদের কত হবে? ১৩ হবে। তাহলে আর আমাদের হাতে ছিল কত? ২। তাহলে ১৩ আর ২ যোগ করলে আমাদের হয় ১৫। তাহলে এরপর আমরা কি করব? এই সংখ্যাটা এই পাশে আমাদের যোগ অবস্থায় আছে। তাহলে আমরা যদি এটাকে সমান চিহ্নের বিপরীত পাশে আনতে চাই তাহলে আমাদের কি করতে হবে? সংখ্যাটিকে বিয়োগ করতে হবে। তাহলে ২, ৫, ৮, ৭ বিয়োগ ১, ৫, ০, ৩ সমান আমাদের এই পাশে শুধু খালি ঘরটা থেকে গেছে। তাহলে আসুন আমরা বিয়োগ করি। ২, ৫, ৮, ৭ আর এখানে ১, ৫, ০, ৩। তাহলে ৭ থেকে যদি ৩ বিয়োগ দিই থাকে ৪, ৮, ৮ থেকে যদি আমরা ০ বিয়োগ দিই তাহলে থাকে ৮, ৫ থেকে যদি আমরা ৫ বিয়োগ দিই থাকে ০, ২ থেকে ১ বিয়োগ দিলে থাকে ১। তাহলে আমাদের খালি ঘর সমান কত লিখতে পারি? ১, ০, ৮, ৪। তাহলে তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা বলতে পারি রহিম সাহেব বা করিম সাহেব ২,৫৮৭ টাকা নিয়ে বাজারে গেলেন। তিনি ৮৫৪ টাকার মাছ কিনলেন, ৩৯৯ টাকার তিনি মুরগি কিনলেন এবং ২৫০ টাকার তিনি সবজি কিনলেন এবং বাজার শেষে তার কাছে ১,০৮৪ টাকা বাকি থাকলো। আমাদের পরবর্তী সমস্যার দিকে চলে যাই। আমাদেরকে বলেছে প্যাটার্নে নিয়ম খুঁজে খালি ঘরের সংখ্যা বের করি। তাহলে এখানে প্রথমে আমাদেরকে একটা প্যাটার্ন দিয়ে দিয়েছে। এই প্যাটার্নের নিয়ম বুঝে আমাদেরকে খালি ঘরের সংখ্যাটি বের করতে হবে। তাহলে প্যাটার্ন বলতে আমরা কি বুঝি? প্যাটার্ন বলতে আমরা বুঝি কোনো একটা জিনিস একই নিয়মে বা একই ধারায় চলছে এরকম জিনিসকে আমরা প্যাটার্ন বলি। যেমন আমরা যদি আমাদের ঘরে চায়ের কাপ দেখি তাহলে আমরা দেখতে পারি এক সেট চায়ের কাপের মধ্যে সবগুলো চায়ের কাপ একই রকম। বা আমরা যদি আ ফুলের পাপড়ি দেখি তাহলে আমরা ফুলের পাপড়িগুলোতে দেখতে পারি যে গোলাপ ফুলের পাপড়িগুলো সবগুলো একই রকম। তাহলে সবগুলোকে একটা প্যাটার্ন মেনে চলছে। তাহলে বা এরপর যদি আমরা যদি কোনো সংখ্যা দেখি, আমরা যদি দেখি ২, ৪, ৬, ৮, ১০ আমরা যদি এই সংখ্যাগুলোর দিকে তাকাই তাহলে আমরা দেখতে পারি ১০ থেকে আমরা যদি ৮ বিয়োগ দেই বিয়োগফল হয় ২। ৮ থেকে আমরা যদি ৬ বিয়োগ দেই আমাদের বিয়োগফল হয় ২। আবার ৮ থেকে যদি আমরা যদি ৬ থেকে আমরা যদি ৪ বিয়োগ দেই আমাদের বিয়োগফল হয় ২। ৪ থেকে আমরা যদি ২ বিয়োগ দেই তাহলে আমাদের বিয়োগফল কত হয়? ২ হয়। সেইম একইভাবে আমরা যদি ৪ এর সাথে যদি ২ যোগ করি আমাদের হয় ৪। ৪ এর সাথে আমাদের যদি ২ যোগ করি হয় ৬। ৬ এর সাথে আমাদের যদি ২ যোগ করি আমাদের হয় ৮ এবং ৮ এর সাথে আমরা যদি ২ যোগ করি তাহলে হয় ২। তার মানে আমাদের প্রতিবার আমাদের যোগফল একই রকম আসছে বা প্রতিবার আমাদের বিয়োগফল একই রকম আসছে। মানে আমাদের সবগুলো বিয়োগফল কিংবা সবগুলো যোগফল একই রকম আসতে হবে। ঠিক আছে? যদি এরকম আসে তাহলে আমরা সেটাকে একটা প্যাটার্ন বলব। তার মানে এই না আমি এই বুঝাচ্ছি না যে যোগফল এবং বিয়োগফল সবসময় একই রকম আসতে হবে। আমাদেরকে শুধু সবগুলো বিয়োগফল একই রকম আসতে হবে কিংবা সবগুলো যোগফল একই রকম আসতে হবে। তাহলে সেটাকে আমরা একটা প্যাটার্ন বলতে পারব। তাহলে এখন আমরা ১ম চিত্রটার দিকে যাই। আমাদেরকে ১ম বলেছে ৭ এবং ১৬ আমরা যদি এখানে লিখি ১৬ এবং ৭ এরপর এখানে আছে ১৮ এবং ২৭ আমরা যদি লিখি ২৭, ১৮ এরপর আছে আমাদের ১২ এবং ২১ আমরা যদি লিখি ২১ আর ১২ এরপর আছে আমাদের ৯ এবং একটা খালি ঘর। তাহলে এখন আমাদের কত হবে?
তাহলে এখন আমরা যদি 16 সাথে আমরা যদি 7 যোগ করি তাহলে আমাদের কত আসে? 16 সাথে আমরা 7 যোগ করলে আমরা পাই 7, 8, 9, 10, 11, 12, 13, 13, 3 হাতে আছে 1, 1 আর 1 যোগ করলে হয় 23। এরপর আমরা যদি 17 আর 27 আর 18 যোগ করি তাহলে 7 আর 8 যোগ করলে আমাদের হয় 5। এখানে আছে 2, এখানে আছে 1, তাহলে 2 আর 1 যোগ করলে 3, হাতের 1 মিলে হয় 4, 45। তাহলে আমরা দেখতে পাচ্ছি অলরেডি আমাদের দুইটা যোগফল কি আলাদা আলাদা চলে এসেছে। তাহলে এটা কি আমাদের কোনো প্যাটার্ন হচ্ছে না। তাহলে আমরা এটা করতে পারবো না। তাহলে এখন আমরা যদি বিয়োগ করে দেখি তাহলে 16 থেকে আমরা যদি 7 বিয়োগ দিই তাহলে আমাদের কত আসে? 16 থেকে 7 বিয়োগ দিলে হয় 9। 27 থেকে আমরা যদি 18 বিয়োগ দিই তাহলে 27 থেকে 18 বিয়োগ দিলে হয় 9। তাহলে আমরা একটা প্যাটার্ন পাচ্ছি। আমরা যদি 21 থেকে 12 বিয়োগ দিই তাহলেও আমাদের কত হয়? 9। তাহলে আমরা আমাদের প্যাটার্ন পেয়ে গিয়েছি। একটা সংখ্যা থেকে আরেকটা সংখ্যা বিয়োগ দিলে প্রতিবার আমরা কত পাচ্ছি? প্রতিবার আমরা 9 করে পাচ্ছি। তাহলে এখন আমরা কি করতে পারি? 9 থেকে আমরা কত বিয়োগ দিতে পারি? 9 থেকে আমরা যদি 0 বিয়োগ দেই তাহলে আমাদের কত আসে? 9 আসে। তাহলে আমাদের প্যাটার্নটা ঠিকঠাক মতো কাজ করছে। তাহলে আমরা খালি ঘরে কত বসাবো? আমরা খালি ঘরে 0 বসাবো। তাহলে আমরা আমাদের পরবর্তী চিত্রের দিকে চলে যাই। পরবর্তী চিত্রে আমাদেরকে কত বলেছে? এখানে বলেছে 32, এখানে বলেছে 8। তাহলে এখানে 32 আর এখানে 8। এরপর এখানে আমাদেরকে বলছে 13, এখানে বলেছে 27। তাহলে 27 এবং 13। এরপর আমাদেরকে বলেছে 19 এবং 21। তাহলে আমরা কত লিখব? 21 এবং 19। এরপর আমাদের কত? এখানে বলেছে 25 এবং এখানে আমাদের একটি খালি ঘর। তাহলে এখানে 25 আর এখানে আমাদের খালি ঘর। তাহলে এখন আমরা প্রথমে যোগ করে দেখি। আমরা যদি এখানে যদি যোগ করি তাহলে আমাদের কত হয়? যোগ করলে আমাদের হয় 8, 8 এর সাথে 2 যোগ করলে হয় 10, 10 এর 0 হাতে আছে 1, 3, 3 এর সাথে 1 যোগ করলে হয় 4। এরপর আমাদের এখানে কত আছে? আবার যদি আমরা যোগ করি এখানে কত হয়? 7, 7 এর সাথে আমরা যদি 3 যোগ করি তাহলে 7 এর সাথে 3 যোগ করলে হয় 10, 10 এর 0 হাতে আছে 1, 2 আর 1 যোগ করলে হয় 3, 3 আর 1 এ হয় 4। তাহলে আমরা একটা প্যাটার্ন পাচ্ছি অলরেডি। তাহলে আমরা পরেরটা যোগ করি। তাহলে পরেরটা যোগ করলে আমাদের কত হয়? 9, 9 এর সাথে 1 যোগ করলে আমাদের হয় 10, 10 এর 0 হাতে আছে 1। তাহলে 1 হলে এরপর আমরা কি করব? 1 আর এখানে 2 যোগ করলে হয় 3, হাতের 1 এ হয় 4। তাহলে কত হয়? 40। তাহলে এটা আমাদের একটা প্যাটার্ন আমরা পেয়ে গেছি। যোগ করলে একটা সংখ্যার সাথে আরেকটা সংখ্যা যোগ করলে আমাদের প্রতিবার যোগফলটা আমাদের সমান বা একই আসছে। তাহলে এখন আমরা কি করব? আমরা করব যে 25 এর সাথে কত যোগ করলে যোগফল আমাদের 40 হবে। তাহলে এখন আমরা কি করতে পারি? 25 টা এই পাশে আমাদের যোগ অবস্থায় আছে। আমরা এই পাশে নিয়ে 25 টাকে আমরা বিয়োগ করে দিতে পারি। তাহলে খালি ঘর সমান সমান 40 বিয়োগ 25। তাহলে আমরা কি করব? এখানে শূন্যটাকে আমরা ধরব 10। 10 থেকে আমাদের যদি 5 বিয়োগ যায় তাহলে কত হবে? 5। এখানে যে আমরা 1 টা ধরেছি, 1 টা এখানে 2 এর সাথে এসে 2 হয়ে যাবে 3। 4 আমাদের বড়, তাই 4 থেকে আমরা যদি 3 বিয়োগ দিই তাহলে কত হবে? 1। তাহলে আমাদের খালি ঘরের মান কত? খালি ঘরের মান হবে আমাদের 15। তাহলে আমাদের এখানে কত বসবে? আমাদের এখানে বসবে 15। পাটিগণিতের বেসিকের উপরে মজার একটি গল্পের বই মামার বাড়ির ম্যাথ। পাটিগণিতের বিভিন্ন টপিকের বেসিক মজবুত করতে আজই আপনার কপিটি সংগ্রহ করে নিন।